ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তোমরা আছো সবাই? জি স্যার স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফেসবুকে লাইভ গেছে কিনা একটু দেখো তো, কাইন্ডলি। ওকে, গেছে মনে হয় না? স্যার গ্রুপে নাই। গ্রুপে নাই? হ্যাঁ, গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, গেছে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ। ওকে, ইটস অল সেট। হ্যাঁ, জি স্যার। সো ক্লজেস, ভাইয়েরা বোনেরা, সবাই ভালো আছো কেমন? জি স্যার, আলহামদুলিল্লাহ। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো হুম, so can you see the slide on your screen, please? Let me know. ইয়েস স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে। সবকিছুই আমাদের একটা একটা করে সেট হয়ে গেল। এখন আমরা সামনে যাব। ভাইয়েরা বোনেরা, শুরুতে দেখো, গঠনগত ভাবে সেন্টেন্স তিন প্রকার। খুব মনোযোগ দিয়ে, এই ক্লজটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। প্রিলিমিনারি পরীক্ষা টরীক্ষা বিষয় না, এখানে তোমার ভাষাটা বোঝার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখো, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কম্পালসারি প্যাটার্ন, এটুকু মিলে একটা ক্লজ হওয়া সম্ভব। এরপরে তুমি সেম এক জোড়া সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দেখো, এই পাশে এক জোড়া, এই পাশে আরেক জোড়া। মানে সামনে পেছনেই বসবে তা না, পাশাপাশিও বসতে পারে। তবে কনজাংশনের হেল্প নিয়ে বসতে হবে। কনজাংশনের হেল্প নিয়ে, এই যে কনজাংশনের আগে একটা পরে একটা, এরকম যেমন হইতে পারে। আবার শুরুতে কনজাংশন ধরো, শুরুতে কনজাংশন দিয়া এরপর একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এরপর আরেকটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এরকমটাও হইতে পারে। এই কথা বুঝতে পেরেছো? মানে কনজাংশনটা এইখানে না হয়ে ধরো শুরুতেই গেল, এরকম, এরকম কনজাংশন, তারপর সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এরপর আরেকটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব, মানে একটা কনজাংশন লাগবেই। এখন দেখো, তাহলে দুই জোড়া সাবজেক্ট ফাইনাইট ভার্বকে কনজাংশন বা ক্লজ মার্কার দ্বারা যদি যুক্ত করো, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত হয়। কি রূপান্তরিত হবে বলো তো? কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড। কম্পাউন্ড। এখন দেখো তো, কমপ্লেক্স বা কোনো কম্পাউন্ড। ধরনের কোনো প্রবলেম আর কোনো ধরনের কোনো ব্যাপার আর কাজ করতেছে না একমাত্র কনজাংশন ছাড়া। খেয়াল করো, এই কমপ্লেক্স কম্পাউন্ড দুইটার স্ট্রাকচারই দেখতে হুবহু সেম না? কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? না স্যার। না স্যার। তাইলে কেমনে বুঝবো কোনটা কমপ্লেক্স, কেমনে বুঝবো কোনটা কম্পাউন্ড? ক্লজ মার্কার দেখেছি। এই কনজাংশন গুলাই সেটা বলে দিবে। এ সেট অফ কনজাংশন আছে, এক সেট কনজাংশন আছে যারা ডিনোট করে যে ভাই আমি কমপ্লেক্স সেন্টেন্স। আরো এক সেট আছে যারা ডিনোট করে আমি কম্পাউন্ড সেন্টেন্স। আমি আবার বলছি, একটা সেট আছে কনজাংশন যারা ডিনোট করে ভাই আমি কমপ্লেক্স সেন্টেন্স। মানে ধরো, এই যে
এই এই কনজাংশন গুলো দেখলে এখানে যা দেখছো এই দুইটা স্লাইড জুড়ে, এই 1 নাম্বার স্লাইড 2 নাম্বার স্লাইড, এগুলা দিয়া যদি দুইটা বাক্য যোগ হয়, দুইটা ক্লজ যোগ হয়, তখন ওইটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। ওই পুরো বাক্যটাই কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি ভাই এগুলা দ্বারা যোগ হয়, এই কটা দ্বারা যোগ হয়, তাহলে ওই পুরা বাক্যটারে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এগুলা কম্পাউন্ড সেন্টেন্সের জন্য বরাদ্দ কনজাংশন, এগুলা কমপ্লেক্সের জন্য বরাদ্দ কনজাংশন। ইনিশিয়ালি ব্যাপারটা বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন এই কনজাংশন গুলো তুলে নেওয়া দরকার না? ওকে, কনজাংশন যেহেতু তুলে নেওয়া দরকার, তাহলে তোমরা তো এটা পাচ্ছই, বলো। সুতরাং এটা কি এখন তুলবা বসে বসে এই 3টা স্লাইড বড় বড়, নাকি ধরো পরে তুললো? এখন একটু জায়গায় রেখে না দাও। স্যার, এখন না স্যার, অনেক এখন সময় একটা যাবে। এখন একটা জায়গা রেখে দাও, লেখো কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন, লিখে একটা স্পেস রেখে দাও। কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন লিখে একটা স্পেস রেখে দাও। এইটুকু লিখতে লিখতে তো তুমি পুরা স্লাইডই লিখে ফেলতে পারতা। লেখা হয়ে গেছে স্যার। হ্যাঁ, হয়ে গেছে তো এরপরে অনেক আগে। এরপরে আরো একটু বেশি জায়গা রাখো, কারণ 2টা স্লাইড লিখতে হবে এরপরে। কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন, কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন। স্যার কমপ্লিট। ওকে, এইবার কমপ্লিট হলে জাস্ট এক টানে একটু পড়ে যাও, জাস্ট পড়ে যাও, জাস্ট যা আছে এক টানে পড়ে যাও, কাজ আছে কিছু। হয়েছে স্যার। ওকে, পরের স্লাইডটা এটা পড়ে যাও। পড়েছো? জি স্যার। জি স্যার। ওকে, তো চলো সামনে যাই, যদি পড়ো তো দেখি। বলো তো ভাই, এই ওয়াক ফাস্ট, ফাইনাইট ভার্ব সাবজেক্ট, সরি ফাইনাইট ভার্ব এরপরে কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট আর কি। ওয়াক ফাস্ট মানে দ্রুত হাঁটো, অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, এটা অ্যাডভার্বি। ওয়াক ফাস্ট একটা ক্লজ গেল, ওই ওয়াকের সাবজেক্ট মনে মনে ইউ, কেমন? জি স্যার। এরপর ইউ শুড মেজ দ্য ট্রেন, আরেকটা ক্লজ। তাহলে লিস্ট দ্বারা দুইটা যোগ হয়েছে যেহেতু, তাহলে কোন ধরনের সেন্টেন্স এটা বলো? কমপ্লেক্স। কম্পাউন্ড কমপ্লেক্স, কমপ্লেক্স, লিস্ট কমপ্লেক্সের মধ্যে। কমপ্লেক্স। হ্যাঁ, নিচের কোনটা সিম্পল সেন্টেন্স? 1 নাম্বার কি সিম্পল সেন্টেন্স? যদি না হয় কেন না বলো তো? স্যার এখানে ড্যাট থাকার That কারণে। আছে স্যার। দেখো, দ্যাট একটা ক্লজ মার্কার আছে, এটা কনজাংশন না। এটা কি জিনিস এটা বুঝবা আস্তে আস্তে, আমিই বুঝাবো। ধরো আমার প্ল্যানে আছে আর কি, আজকে না, এটা নেক্সট ক্লাসে বুঝে ফেলবা। ওকে, এটা কনজাংশন না। ওকে, এনিওয়ে ধরো আজকে তো ক্লজ মার্কার ধরে নিলাম। অল ইজ নট গোল্ড, অল ইজ নট গোল্ড একটা সেন্টেন্স না? জি স্যার। জি স্যার। দ্যাট গ্লিটার্স আরেকটা সেন্টেন্স না? আচ্ছা, তোমরা এটা হয়তো অনেকে বোঝো না, এই জন্য ভালো করে এটা একটু ভালো করে বুঝাই দিই। জি স্যার। জি স্যার। ধরো অল হু, দ্যাট না দিয়ে আমরা ধরো হু দিলাম। হু রিডস অথবা রিড, অল যেহেতু দিছো এখানে ব্যক্তি বোঝাচ্ছ, সুতরাং রিড দাও। অল হু রিড ক্যান পাস দ্য এক্সাম, বলো কিনা? Yes, sir. ওকে, তাহলে দেখো অল ক্যান পাস দ্য এক্সাম, এটা একটা সেন্টেন্স না? আর হু রিড সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এটা কি আরেকটা সেন্টেন্স না? জি স্যার। জি স্যার।
তেমনি জি স্যার অল ইজ নট গোল্ড একটা সেন্টেন্স, দ্যাট গ্লিটার্স আর একটা সেন্টেন্স। দ্যাট তার সাবজেক্ট, গ্লিটার্স তার ফাইনাইট ভার্ব। ঘটনা হচ্ছে গ্লিটার নিয়েই তোমাদের সমস্যা। গ্লিটারের অনেক উচ্চারণ করো গিল্টার, অনেকে মনে করো যে এটা একটা নাউনই না। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এইভাবে চিন্তা করো না। অল ইজ নট গোল্ড, দ্যাট একটা সাবজেক্ট, আবার গ্লিটার্স হচ্ছে তার ভার্ব। অল একটা সাবজেক্ট, ইজ হচ্ছে তার ভার্ব। কথা বুঝছো? আচ্ছা এবার আসো, দ্যাট গ্লিটার্স কেটে দিলাম, একটু ভালো করে বুঝাই কেমন। দ্যাট গ্লিটার্স, অল ইজ নট গোল্ড সেন্টেন্সটা কি হবে কিনা বলো? হবে স্যার। আচ্ছা এই বাক্যটাকে যদি সামান্য বাড়াইতে হয়, ধরো একটা নিঃশ্বাস নিতে হয়, বারবার আমি এই ধরনের কথা বলি, বলি কিনা বলো? জি একটা স্যার। নিঃশ্বাস নিতে হবে, বলো তো কার কার হেল্প লাগবে? এক্সটেনশন গুলা। preposition, প্রেপোজিশন, কনজাংশন, Preposition, নন ফাইনাইট ভার্ব। Preposition, conjunction, নন ফাইনাইট ভার্ব। Clause. তাহলে দেখো এই দ্যাট non-finite যে verb. দিছি, এই দ্যাট নিশ্চিত ভাবে এই তিনজনের কেউ না। আমি দ্যাট দ্বারাও তো বাড়াইতে চাচ্ছি, কথা বলো। জি জি স্যার, স্যার। নাকি দ্যাট জি স্যার দিয়ে বাড়ানো যাবে না? যাবে যাবে স্যার। ওকে, যা যেটা দিয়েই যাক, এই দ্যাট নিশ্চিত ভাবে হয় প্রেপোজিশন, নয় কনজাংশন বা ক্লজ মার্কার, নাইলে নন ফাইনাইট ভার্ব। এই দ্যাটকে কি কোনোভাবে তোমার নন ফাইনাইট ভার্ব মনে হয়, ভার্ব থেকে উৎসরিত মনে হয়? না না না। স্যার, না না নন স্যার। ফাইনাইট স্যার ভার্ব গুলো তো আমরা জানি স্ট্রাকচার। এখন হইতে পারে এটা প্রেপোজিশন, নাইলে কনজাংশন বা ক্লজ Conjunction. মার্কার। এবং আসো গ্লিটার্স, এখন গ্লিটার যদি একটা ভার্ব হয়, তাহলে কি এটার প্রেপোজিশন হওয়ার সুযোগ আছে? না। তাহলে ভাই এটা হবেই কনজাংশন বা ক্লজ মার্কার। এবং এটা রিলেটিভ প্রোনাউন। তোমরা একটু আগেও দেখছো যে এই সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কারে রিলেটিভ অ্যাডভার্ব এবং প্রোনাউনরা আছে, দেখছো কিনা বলো? জি জি স্যার। আসো, জি স্যার, জি তাহলে স্যার দ্যাটটা রিলেটিভ প্রোনাউন কই? সুতরাং এবার ভালো করে বুঝে ফেলছো না এই সেন্টেন্সটা? জি স্যার হ্যাঁ ওকে, এটা এটা ধরো একটা ডেমো দেখছো এখন জাস্ট, আগামী নেক্সট পত্রিকা পড়ার ক্লাসে এগুলো আরো ভালো সুন্দর করে বুঝবা। ওকে নিয়ে ধরো সামনে যাই, এটা আমাদের স্যার। হ্যাঁ। স্যার এখানে ড্যাট দ্বারা তো অলকে নির্দেশ করা হচ্ছে, হুম। তাহলে গ্লিটারের সাথে এস যোগ হলো কেন? আচ্ছা ভাই, এখন ধরো আমার আর ক্লাসের বাদাম দিয়ে দিবা তোমরা এগুলা, এটা এখন তোমার জানতে চাওয়ার কোনো দরকার আছে? ধরো এটা সিঙ্গুলার হয়েছে না প্লুরাল হয়েছে, মনে রাখবা অল, তারপর হয়েছে সাম, পার্ট, মেজরিটি, এগুলা কখনো নিজেরা পার্সেন্ট, ফ্র্যাকশন নিজেরা ভার্ব নিতে পারে না। এরা সবসময় ভার্বটা নেয় হচ্ছে তার পরে কি নাউনটা আছে এটার উপরে ভিত্তি করে। যেমন অল ইজ ওয়েল, কথা কও, অল জি আর স্যার, হ্যাপি, বুঝেছি। কথা বলো, অল আর জি স্যার, হ্যাপি। হ্যাপি। এখন অল ইজ ওয়েল, ইজ হয়েছে না, দেখো তো আবার ঠিকই অল আর হ্যাপি হ্যাপি হয়েছে, কারণ সব কিছু ভালো, যা যা আছে বেশ বস্তুকে বোঝাচ্ছে, সকল বস্তু ভালো। কথা বুঝছো? জি সকল স্যার, বস্তু ভালো। আর এটা কি সকল বস্তু হ্যাপি নাকি সকল মানুষ সুখী? সকল মানুষ। সকল মানুষকে বুঝে ঠিকই আর হয়ে গেছে, আর বস্তুকে বুঝি ইজ। এবার দেখো, এটা তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ইস্যু রে বাবা, এই কারণে ধরো আমি অ্যাভয়েড করতে চেয়েছি। দেখো এটা অল ইজ নট গোল্ড না ভাই, বলো তো? জি স্যার, তো গোল্ড কি বস্তু না ব্যক্তি? সব বস্তু। এখন বস্তু হলে কি হবে, এটা সিঙ্গুলার হওয়ার কথা না। এবং দেখো জি গোল্ড স্যার, কি, এই যে এই অলটা ম্যাটেরিয়াল যদি নাউন। গোল্ড হয়, আবার দেখো না অলটা যদি গোল্ড হয়, এই গোল্ডটা যদি অল হয়, এই অল কি ম্যাটেরিয়াল নাউন না? জি জি স্যার, স্যার। এই যে এখন ম্যাটেরিয়াল নাউন জি তো স্যার সিঙ্গুলারই নিবে। আমি ক্লিয়ার এখন? জি জি স্যার। স্যার। ওকে ওকে ওকে, বাদ দাও। আসো, আমার ধরো আজকের ক্লাসটাও তো অনেক মানে গুরুত্বপূর্ণ ইস্যু। নেক্সট, এটা কি বলো? আচ্ছা ওখানে তো শেষই করি নাই। অল ডু অর ডাই, এটা তো কম্পাউন্ড। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এই যে অল ইজ ওয়েল, এখানে ইজ একটা ভার্ব আছে, আবার এন্ডস আর একটা ভার্ব আছে। and কমপ্লেক্স আই স অ্যান ওল্ড ম্যান, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট। এখানে আর কোনো নন ফাইনাইট, সরি ফাইনাইট ভার্ব পাচ্ছ? না না স্যার। স্যার, না স্যার এটাই না স্যার। সিম্পল তাহলে এটা সিম্পল। ওকে নেক্সট, বলো এখানে কোনটা কি, মানে এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স বলো? কমপ্লেক্স। দেখো এলস আছে, এলস আছে বাবা, এলস কোন জায়গায় আছে এলস দেখো? আছে কম্পাউন্ড হ্যাঁ এই যে কমপ্লেক্স। এলস কি এই জায়গায় কম্পাউন্ড আছে? কম্পাউন্ড কম্পাউন্ড এলস কি এই জায়গায় আছে? কম্পাউন্ডের জি মধ্যে এলস স্যার, আছে কিনা দেখো। জি স্যার তাইলে এটা কম্পাউন্ড সেন্টেন্স, শেষ। জি স্যার ওকে, সামনে যাবো এখন। জি জি স্যার। স্যার ওকে, নেক্সট টুকটাক কথাবার্তা বলতেছো তোমরা। জি স্যার
ভাইয়া স্যারের কথা কি কেউ শুনতে পাচ্ছেন? না না তো স্যার তো স্যার কিছু বলে না। মিউট হয়ে গেছে। ও আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। স্যার আমাদের মিউট করে মানে স্যারে মিউট হয়ে গেছে। হ্যাঁ সরি, আমি একটু গেছিলাম, চা আনতে গেছিলাম। ওকে, স্যার, আমরা খাবো না। তোমাদেরকে বলে যাই না আর কি। আচ্ছা আসো, এইবার বন্ধু এটা লেখো, কমপ্লেক্স সেন্টেন্সের দুটি অংশ লেখো। কমপ্লেক্স সেন্টেন্সের দুটি অংশ, একটা প্রিন্সিপাল মেইন বা ইন্ডিপেন্ডেন্ট, আরেকটি সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট। লিখো, কমপ্লেক্স সেন্টেন্সের দুটি অংশ, একটি প্রিন্সিপাল মেইন বা ইন্ডিপেন্ডেন্ট, আরেকটি সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট। কমপ্লেক্স সেন্টেন্সের দুটি অংশ, একটি প্রিন্সিপাল মেইন বা ইন্ডিপেন্ডেন্ট, আরেকটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট। এটুকু লিখছো? এবার দেখো, প্রিন্সিপাল যেই কথা, মেইন সে কথা, ইন্ডিপেন্ডেন্ট একই কথা, মানে প্রিন্সিপাল মেইন এবং ইন্ডিপেন্ডেন্ট সিনোনিমাস। সাবঅর্ডিনেট যে কথা, ডিপেন্ডেন্ট ও বন্ধু একই কথা। সাবঅর্ডিনেট এবং ডিপেন্ডেন্ট ক্লজ যে শোনো, কথাটা সিনোনিমাস। ভাইয়েরা বোনেরা, এবার আবার শোনো, এই পর্যন্ত লিখছো সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এবার কোনটারে প্রিন্সিপাল বলবা, কোন অংশের কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট বলবা, এটা কি জানার দরকার আছে না? জি স্যার। লেখো, জি স্যার। যে যে ক্লজটি কনজাংশন বা ক্লজ মার্কার অবশ্যই দ্বারা স্যার। শুরু হয়, যে ক্লজটি কনজাংশন বা ক্লজ মার্কার দ্বারা শুরু হয়, সেটি সাবঅর্ডিনেট ক্লজ। যে ক্লজটি কনজাংশন বা ক্লজ মার্কার দ্বারা শুরু হয়, সেটি সাবঅর্ডিনেট ক্লজ। অপরটি প্রিন্সিপাল, অপরটি প্রিন্সিপাল। লিখেছো? স্যার আবার একটু বলবেন? যে ক্লজটি কনজাংশন বা ক্লজ মার্কার দ্বারা শুরু হয়, সেটি সাবঅর্ডিনেট ক্লজ। অপরটি প্রিন্সিপাল, সেটি সাবঅর্ডিনেট ক্লজ। অপরটি প্রিন্সিপাল। হইছে? ডান স্যার। জি স্যার, জি স্যার। ওকে, আচ্ছা এবার এই এই জিনিসগুলো বুঝাবো একটু, এখন জাস্ট লিখে ফেলো, লেখার জিনিসগুলো লিখে ফেলো। লেখো, সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লজ। লিখে ফেলো, সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লজ। লেখা শেষ? জি স্যার, জি স্যার। সামনে আগাইতাম। জি স্যার, আগান। আচ্ছা, এইবার একটু আমি জি প্রকট স্যার। হইতে হবে। শোনো, ব্যাপার হচ্ছে সেন্টেন্স বেসিক্যালি তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। একটু মনোযোগ দিয়ে শোনো, এই কথাটা খুব বেসিক। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। আর কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে দুই জোড়া করে। এদেরকে নির্দেশ করে, মানে আলাদা করে কে? কনজাংশন। এক গ্রুপ আছে যেটা নির্দেশ করে ভাই তুমি কম্পাউন্ড সেন্টেন্স, আরেকটা গ্রুপ এসে বলে যে ভাই তুমি কমপ্লেক্স সেন্টেন্স। যেমন ধরো বিফোর, অ্যাজ সুন অ্যাজ, ইন কেস, হোয়েন, হোয়াইল, ডাব্লিউএস ওয়ার্ড, এরা বলে যে তুমি কমপ্লেক্স সেন্টেন্স। আর এন্ড, বাট, অর এর যে সিনোনিমাস গুলো আছে, এলস, আদারওয়াইজ, এরা নির্দেশ করে ভাই তুমি কম্পাউন্ড। এখন আবার বলতেছে ভাই এই যে কমপ্লেক্স সেন্টেন্স, তার দুইটা অংশ কমপ্লেক্সের, সিম্পলেরও না কম্পাউন্ডেরও না। কথা শোনো, সিম্পলের আমরা কি বলছি যে দুইটা পার্ট, সাবঅর্ডিনেট এবং প্রিন্সিপাল? আমরা কি কম্পাউন্ডের ক্ষেত্রে এই কথাটা বলছি, সাবঅর্ডিনেট এবং প্রিন্সিপাল এরকম কথা কি বলছি? কম্পাউন্ডের ক্ষেত্রে বলি নাই, হ্যাঁ স্যার। শুধু কমপ্লেক্সের। মানে তাইলে বুঝবা যে এই যে সাবঅর্ডিনেট বলে, ডিপেন্ডেন্ট বলে, ইন্ডিপেন্ডেন্ট বলে, এটা শুধু কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন গুলোর জন্যই প্রযোজ্য। এটা সিম্পলও প্রযোজ্য না, কম্পাউন্ডও না। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স দুইটা অংশ থাকে, ওই অংশগুলোরে কি বলে? ভাই কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা অংশ থাকে, ওই অংশগুলোরে কি বলে? এটা জানতে ইচ্ছা করে না? ওগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং ক্লজ। কি বলা হয় বলো তো? কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং করুন।
এই জুম লিঙ্ক আছে, তো ওরা ঢুকছে কেমনে? তাইলে জুম লিঙ্ক আছে, দেখো ফেসবুকে, দেখো না, আমি দুইটা জায়গাতেই দিয়েছি। এখন ওগুলা কোঅর্ডিনেটিং। কোঅর্ডিনেটিং মানে কি? মানে হচ্ছে কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না, কোঅপারেশন করে বসতেছে, কোঅর্ডিনেট করে বসতেছে, যে যার মতো করে, যে যার জায়গায় বসছে, মাঝখানে কনজাংশন এসে যোগ হয়। ভাইরা বোনেরা, এরা কোঅর্ডিনেটিং, পরস্পরের সাথে কোঅর্ডিনেট, সমঝোতা করে বসতেছে, কেউ কারোর উপর ডিপেন্ডেন্সি নাই তাদের। আর সিম্পলে তো ক্লজই একটা, সেখানে ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সির ব্যাপারই নেই, সে একলা একলাই। কম্পাউন্ডে আছে দুইটা ক্লজ, কিন্তু কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না, প্রত্যেকেই সমান সমান, 50-50, একদম শেয়ানে শেয়ানে। জাস্ট দুইজন একটা সমঝোতা করে একটা চুক্তির মাধ্যমে ওখানে বসে গেছে, এইটাই, আর কিছুই না। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারটা সমান সমান না, এবং ওই কনজাংশন গুলাই সেটা নির্দেশ করে দেয় ভাই যে আরেকজন একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট তোমরা। তো বন্ধুরা, সেই কমপ্লেক্স সেন্টেন্সের ওই দুইটা অংশ, একটা হচ্ছে কি প্রিন্সিপাল, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট। এবার আসো, ওই সাবঅর্ডিনেটের আবার দুই অংশ, তিনটা পার্ট, তিনটা পার্ট অফ স্পিচ সাবঅর্ডিনেটটার। কি কি? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। এই যে তোমরা নাউন ক্লোজ কোনটা, অ্যাডজেক্টিভ ক্লোজ কোনটা, অ্যাডভার্বিয়াল ক্লোজ কোনটা নিয়ে মাতামাতি করো, সেইটা এই কমপ্লেক্স সেন্টেন্সেরও একটা পার্টের আলোচনার বিষয়, শুধু সাবঅর্ডিনেট অংশের। ওটা প্রিন্সিপাল অংশের আলোচনার বিষয়ই না, শুধু শুধু কমপ্লেক্স সেন্টেন্সের, তাও সাবঅর্ডিনেট অংশে, প্রিন্সিপালও না। থাক তোমার সিম্পল, থাক তোমার কম্পাউন্ড। তাহলে এটা কত কর্নারের একটা জায়গা দেখো, পুরা সেন্টেন্সের মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লজ সিম্পলও নাই, মানে সিম্পলে কাজই করবে না, এটা একটাই ক্লোজ। কম্পাউন্ডও নাই, কারণ কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না। কম্পাউন্ডও নাই, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল খুঁজতে পারবা না তুমি, মানে ওটা ওখানে নাই, শেষ। কমপ্লেক্সে আছে, তবে দুই অংশের সব অংশে না, মাত্র ডিপেন্ডেন্ট অংশে, মাত্র সাবঅর্ডিনেট অংশে, মাত্র যেইটার মাথায় কনজাংশন আছে সেই অংশে। তাহলে এটা কতটা কর্নারের ব্যাপারটা তোমরা এটুকু বুঝতে পারছো শুরুতে? জি স্যার। জি স্যার। জি স্যার। বলো, কমপ্লেক্স সেন্টেন্সের দুই অংশেই কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থাকে? জি না। না স্যার। থাকে না। আচ্ছা, শুধু কোন অংশে থাকে বলো? সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট। সাবঅর্ডিনেট অংশে। বলো, সাবঅর্ডিনেট ক্লজ কি একটা সেন্টেন্সের সামনে বসে নাকি পেছনে বসে? তার সামনে বসতে পারে, সামনে দুই পেছনে জায়গায় বসতে পারে বসতে স্যার। পারে। আচ্ছা, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় কি? ক্লোজ ক্লজ মার্কার গুলো। ক্লজ মার্কার দেখে। তাহলে বলো, এই সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ কোন দিকে? হোয়াট উই গেট নাকি উই ইট? হোয়াট উই গেট। হোয়াট উই গেট। আচ্ছা, এই সেন্টেন্সে কোনটা? দ্যাট হি ইজ ক্লেভার That he is নাকি? দ্যাট হি clever. ইজ ক্লেভার। That he is আচ্ছা, clever. এখানে কোনটা? আই নো নাকি হোয়ার হি কামস ফ্রম? Where he comes কামস from. ফ্রম। ওকে, আসো এবার আমরা চিনবো ক্লজ গুলা। শোনো, অল ক্লজেস, এই তিনটা ছাড়া সাবঅর্ডিনেট ক্লজে, মানে সাবঅর্ডিনেট কনজাংশন কি আরো আছে না ভাই? আরো আছে জি না? স্যার। আছে অনেক। প্রচুর আছে না? আরো অনেক, অসংখ্য আছে না? আচ্ছা এই তিনটার বাইরে যেটাই দেখবা ওইটাই অ্যাডভার্বিয়াল ক্লজ নির্দেশ করে, যেটা দেখবা সেটাই। এই তিনটার বাইরে হইলেই হইছে, ওইটা অ্যাডভার্বিয়াল মাস্ট। এই তিনটা হইলে কি হবে এটা আমি তোমাদেরকে এখনো বলি নাই, এই তিনটা না হইলে কি হবে সেটা বলছি। এই তিনটার বাইরে যা পাও সেটাই অ্যাডভার্বিয়াল। তাহলে বলো তো, বিকজ কি এই তিনটার মধ্যে আছে? না স্যার। না নাই স্যার। না ইন স্যার। কেস আছে, না না স্যার। স্যার। অ্যাজ সুন অ্যাজ আছে, না না স্যার। না সো স্যার। দ্যাট আছে, না না স্যার। স্যার। ডট ডট দ্যাট আছে, না না স্যার। স্যার। না এরকম স্যার। অনেকেই নাই, বেশিরভাগই নাই, এই তিনটার মধ্যে নাই। বলো, জি স্যার। জি। এই সবগুলাই অ্যাডভার্বিয়াল ক্লজ নির্দেশ করবে এই তিনের বাইরে গেলেই। এই যে আমি যা বলছি, বিকজ, অ্যাজ সুন অ্যাজ, এ অ্যাজ মাস অ্যাজ, যাই আসুক ভাইয়েরা বোনেরা, ওটা কোন ক্লজ নির্দেশ করবে বলো তো? অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তিনটা কি করবে এটা কি বলছি? না। না স্যার। না স্যার। তাহলে এই তিনটা বলবো, বলার আগে আগে তিনটা কনজাংশন একটু লিখে ফেলো সবাই, লিখো এই তিনটা কনজাংশন লিখো সবাই। আরে খাবো কি খাই।
কবির সিং হাত তুলো, বলো কি বলবা? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলো ওই যে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স একটু জানার ইচ্ছা ছিল স্যার। বলো বলো না। স্যার একটু আলোচনা করলে ভালো হতো স্যার, একটু শুনতাম এই। কমপ্লেক্স সেন্টেন্স হইছে, ক্লাস কি শুরু থেকে ছিলেন মনে হয় না? স্যার কমপ্লেক্স কমপ্লেক্স, সেন্টেন্স, স্যার ওই যে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স নাকি হয় স্যার, ওটা কিভাবে হয় স্যার সেটা বললাম। কমপ্লেক্স ও কম্পাউন্ড ও একসাথে। আচ্ছা, কমপ্লেক্স শোনো, যখন আরো দুই তিনটা মানে কম্পাউন্ড সেন্টেন্সেরও কনজাংশন আছে, একই হ্যাঁ, ক্লজ সেন্টেন্স আবার কমপ্লেক্স সেন্টেন্সও আছে। কথা বোঝো নাই? জি একটা 4-5 ক্লজ বিশিষ্ট সেন্টেন্স ধরো, কটা ক্লজ আছে ওখানে? 4টা 5টা 10টা ক্লজ আছে, থাকতে পারে না? ক্লজ কি দুইটাই থাকবে? কথা এগুলো বলো, স্যার কিভাবে লেখা যায় স্যার, লিখতে পারবেন তো স্যার তাই? কথা শুনো না, জি কি লিখতে পারো নাই? মানে স্যার এই যে এত বড় সেন্টেন্স লিখতে পারবেন, লিখতে গেলে তো স্যার ভুল হয়ে যায়, এই জন্য বলি। তো এখন ঠিক আছে, তো এখন মানে আমরা জি কি ওইসব ক্লাসে গেছি এখনো? বলো। স্যার, ঠিক আছে স্যার। ওকে, তাই কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কেমনে লিখবা? রিটেন রাইটিং এর ক্লাসে তো আমরা যাইনি এখনো। আসো, জি স্যার। ওই তিনটা লেখা হয়েছে কিনা বলো। জি জি স্যার। স্যার শেষ। ওকে, স্যার তাহলে লেখো, এই তিনটি ক্লজ মার্কারের বাইরে বাকি সকল ক্লজ মার্কার, এই তিনটি ক্লজ মার্কারের বাইরে বাকি সকল ক্লজ মার্কার অ্যাডভার্বিয়াল ক্লজ নির্দেশ করে। লিখো এটা। এই তিনটি ক্লজ মার্কারের বাইরে বাকি সকল ক্লজ মার্কার অ্যাডভার্বিয়াল ক্লজ নির্দেশ করে। কোন ক্লজ নির্দেশ করে? Adverbial. অ্যাডভার্বিয়াল। কেমন? অ্যাডভার্বিয়াল। ওকে, এবার আসো, এই তিনটি কি নির্দেশ করবে? এটা কিন্তু এখনো বলি নাই, বলছি না? লেখো, এই তিনটি ক্লজ মার্কার যুক্ত ক্লজ, এই তিনটি ক্লজ মার্কার যুক্ত ক্লজ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব তিনটাই নির্দেশ করে। লেখো, এই তিনটি ক্লজ মার্কার যুক্ত ক্লজ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব তিনটাই নির্দেশ করে। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব তিনটাই নির্দেশ করে। কি কি নির্দেশ করবে বলো? এই তিনটার বাইরে হইলে 100% অ্যাডভার্বিয়াল, এই তিনটার মধ্যে হইলে কিন্তু তিনোটাই হইতে পারে। নাউনও হইতে পারে, অ্যাডজেক্টিভও হইতে পারে, অ্যাডভার্বও হইতে পারে। দেখা শেষ? জি স্যার। আচ্ছা, তার মানে অ্যাডভার্বিয়াল ক্লজের আওতাটা সবচেয়ে বড়। সহজ, বোঝা সহজ, বাট এর ক্যানভাসটা বড়। সে বেশি কনজাংশন নিয়ে থাকে। দেখো, এই তিনের মধ্যে যেমন আছে, এই তিনের বাইরেও সে আছে, কিন্তু অন্যরা যারা আছে নাউন এবং অ্যাডজেক্টিভ, এই তিনটার বাইরে আর হয় না। এই বন্ধু, কথাটা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। নাউন এবং অ্যাডজেক্টিভ এই তিনটার বাইরে হবে না। অ্যাডভার্ব এই তিনটাতে যেমন হয়, এই তিনটার বাইরেও হয়। ক্লিয়ার? ওকে, জি স্যার জি এবার স্যার। আসো, জি স্যার। যখন নাউন ক্লজ চিনতে যাব, তখন সেখানে এই তিনটাই শুধু থাকবে না, এর বাইরে কি থাকবে? না স্যার। না স্যার। কথা কও, নাউন ক্লজ চিনতে গেলে এই তিনটাই শুধু থাকবে, ডাব্লিউএস ওয়ার্ডস, দ্যাট, ইফ বা ওয়েদার, তাই না? জি স্যার। আচ্ছা, এর ফাঁকে ছোট্ট করে স্টার মার্ক দিয়ে লেখো, হোয়াইল সব সময় অ্যাডভার্বিয়াল ক্লজ নির্দেশ করো। হোয়াইল, হোয়াইল, হোয়াইল এর আগে, নাউন ক্লজের আগে লিখে রাখো এটা, নাউন ক্লজের আগে হোয়াইল। এই যে এই শব্দটা, ও ডাব্লিউএস ওয়ার্ড হইলেও সব সময় ও কখনো নাউন অথবা অ্যাডজেক্টিভ নির্দেশ করে না, সে সবসময় অ্যাডভার্বিয়াল ক্লজ নির্দেশ করবে। হোয়াইল লিখেছো? হোয়াইল লিখেছো? লিখেছো? এই যে হোয়াইল, এটা 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 ও সব জি সময় স্যার। কোন ক্লজ নির্দেশ করে বলো? অ্যাডভার্বিয়াল। Adverbial. অ্যাডভার্বিয়াল ক্লজ নির্দেশ করে। আচ্ছা, এবার আসো, আরেকবার জিজ্ঞেস করি, বলি তো, এই তিনটা কি নাউন ক্লজ নির্দেশ করতে পারে? পারে জি স্যার। স্যার। এই তিনটার বাইরে জি কি আর স্যার। নাউন ক্লজ নির্দেশ করতে পারে? না স্যার। না স্যার। না স্যার। না, না। ওকে, এবার আসো, এই নাউন ক্লজ মানে নাউনের যত ভাই ব্রাদার আছে সবাই একসাথে। কে জানে গটর গটর করো, দেখো, নাউন নাউন ক্লজ মানে হচ্ছে নাউনের যত ভাই ব্রাদার আছে সবাই, বুঝছো? যেমন নাউনের ভাই ব্রাদার কারা আমি তোমাদেরকে পড়াইছি ক্লাসে, নাউন অথবা প্রোনাউন অথবা
নাউন ফ্রেজ অথবা জিরান নাউন ক্লজ অথবা জেরান্ড বা ইনফিনিটিভ। এরা হইতে পারে না ভাই, বলো তো? জি স্যার। সবাই এরা নাউনের জি কাজ স্যার। করে, এবং যে এক জায়গায় বসে বাকি সব ভাই ব্রাদার সেখানে বসে। কেমন? তাইলে বলতো এই নাউন ক্লজটা জি যেখানে স্যার বসবে, একটা ছোট্ট নাউনও সেখানে বসার অধিকার রাখে কিনা বলো, এমনি তোমরা রাখে কমন স্যার। সেন্স থেকে বলো। অবশ্যই। আচ্ছা জি স্যার দেখি একটা নাউন ক্লজ যেখানে বসে সেখানে কি একটা প্রোনাউন বসার যোগ্যতা রাখে কিনা। রাখে জি স্যার। স্যার। রাখে স্যার। ওকে, ক্লিয়ার? জি জি স্যার। স্যার নাউন ক্লজের পরিবর্তে তোমরা চাইলে যে কোনো একটা নাউনও বসাতে পারবা, একটা প্রোনাউনও বসাতে পারবা। তো এখন চলো আমরা এবার নাউন ক্লজ চেনার উপায়টা একটু লিখে আসি। লেখো নাউন ক্লজ, এবার লিখো নাউন ক্লজ। এই তিনটি ক্লজ মার্কার যুক্ত ক্লজের পরিবর্তে, এই তিনটি ক্লজ মার্কার যুক্ত ক্লজের পরিবর্তে, এই তিনটি ক্লজ মার্কার যুক্ত ক্লজের পরিবর্তে কোন অর্থপূর্ণ নাউন প্রোনাউন, কোন অর্থপূর্ণ নাউন প্রোনাউন বা কোন অর্থপূর্ণ নাউন প্রোনাউন বা ইট বসালে, ইট, ইট এই আইটি, ইট, ইট, কোন অর্থপূর্ণ নাউন প্রোনাউন বা ইট বসালে বাক্যটি যদি অর্থপূর্ণ হয় তবে সেটি নাউন ক্লজ। বাক্যটি যদি অর্থপূর্ণ হয় তবে সেটি নাউন ক্লজ। আর যদি অর্থপূর্ণ না হয় তাহলে নাউন ক্লজ হইতে পারবে না। এবার কোন ক্লজ হবে সেটা ওই ক্লজ গুলো পড়লে বুঝবা। বাক্যটি যদি অর্থপূর্ণ হয় তবে সেটি নাউন ক্লজ। এ পর্যন্ত লিখে থেমে যাও। বাক্যটি যদি অর্থপূর্ণ হয় তবে সেটি নাউন ক্লজ, এ পর্যন্ত লিখে থেমে যাও। ওকে, এখন কি তোমরা শর্টকাটে বুঝবা নাকি শর্টকাটের সাথে তোমরা, শর্টকাট ব্যাপারটা আমার একদমই একদমই পছন্দ, কিন্তু তোমরা অনেকেই না, আমরা বিস্তারিত দুর্বল বুঝবো। ফিল করো। এখন কি তোমরা ল্যাঙ্গুয়েজটা ফিল করতে চাও কিনা বলো? জি জি স্যার স্যার। স্যার ওকে, আমি আমার যখন তোমাদেরকে পড়াবো বলে আমি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করেছি, তখন আমি শুরুতে একটা সেন্টেন্স লিখেছি, তোমরা খেয়াল করেছো? লেটস ফিল দা ল্যাঙ্গুয়েজ। চলো ল্যাঙ্গুয়েজটা শেখার চাইতে একটু ফিল করার চেষ্টা করি ভাই। তো আসো, আমরা 1 নাম্বার ক্লাস থেকে ঠিক একই কাজ করে আসতেছিলাম, এখনো আমরা সেই ফিলটাই করার চেষ্টা করব। দেখো ভাইয়েরা বোনেরা, উই ইট হোয়াট উই গেট, এটা হোয়াট উই গেট এটার পরিবর্তে দেখো ইট দিলে মিলে যায় না? ইট শর্টকাটে জি দেখো, স্যার। উই জি ইট স্যার। ইট হয় না? হয় স্যার। এখন শুধু ইট দিয়ে আমরা কিন্তু অভ্যস্ত না। দেখো স্বাভাবিকভাবে আমরা এরকম বলি না, যেমন এই সেন্টেন্সটা দেখো না, উই গেভ দ্যাম ইট, উই গেভ দ্যাম ইট হয়েছে, মিলেছে, কিন্তু তোমাদের অনেকের কাছে নাও মিলতে পারে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তুমি উই গেভ দ্যাম এ পেন, উই গেভ দ্যাম অ্যান অ্যাডভাইস, উই এ টিপ, এ সাজেশন, অথবা উই গেভ দ্যাম অ্যাডভাইস, এরকম করেই তো বলো। উই গেভ দ্যাম সাম মানি, এই এরকম করে বলো না ভাই? জি স্যার। এরকম তো খুবই কমই বলো উই গেভ দ্যাম ইট, তাই না? কিন্তু বললে কিন্তু মিলে যাবে, মানে বলতে পারবা তুমি। আমি তোমাকে উই গেভ দ্যাম সাম ফুড এটা না বলে উই গেভ দ্যাম ইট, মানে আমি তাকে এটা দিছি, এটা কি আমি সেটার নাম বললাম না? হবে না ভাই বলো? জি স্যার। হবে। এখন আসো, আমি তোমাকে চাচ্ছি না যে শুধু তোমরা ইটে থাকো, কারণ ইট দেওয়ার একটা রিস্কও আছে। এর অন্ধের মতো ইট দিলে বাটামো খাইতে পারো, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আগে দেখো না ইট দ্বারা মিলে কিনা এটা দেখো। উই ইট ইট, উই ডু ইট, এটার পরিবর্তে দেখো ইট বসাইলে হয় উই রিড ইট, ডু ইট, উই ফাউন্ড ইট, উই গেভ দ্যাম ইট, উই নো ইট। সবই মিলতেছে না বলো তো? জি স্যার। জি স্যার আসল ঘটনা হচ্ছে কি জানো, যে শুধু ইট না, একটু একটা প্রোনাউন, তো প্রোনাউন তো নাউনেরই ভাই, প্রোনাউন তো নাউন ক্লজের, নাউন ফ্রেজেরই ভাই। দেখো জেরান্ডের পরিবর্তে ইট বসাইছে, মিলছে না? জি স্যার। তো তেমনি নাউন ক্লজের পরিবর্তে ইট বসালেও তো মিলবে, কারণ তারা তো এক ভাই ব্রাদার, একই গোষ্ঠীর। তো ভাই শুধু ইট না, অন্য কোনো অর্থপূর্ণ নাউন প্রোনাউন বসালেও মিলার কথা না বলো তো?
কথা কও। জি স্যার মিলবে। জি জি স্যার স্যার আই ইট তাইলে রাইস, উই ইট আই উই ইট ভেজিটেবল। হোয়াট উই গেট, এটা আমি বলার সময় আর কেউ বলবে না। উই ইট রাইস হয়, উই ইট সাম ফুড হয়, উই ইট বার্গার, উই ইট পিৎজা, হয় কিনা বলো? জি স্যার দেখো এরপর হোয়াট উই ডু আওয়ার ওয়ার্ক, উই ডু দ্য জব, উই ডু দ্য অ্যাসাইনমেন্ট, উই ডু দ্য টাস্ক, হয় না? জি স্যার উই রিড এ বুক, উই রিড এ নোভেল, উই রিড এ পোয়েম, ডু দ্য জব, ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ডিউটি, উই ফাউন্ড এ জব, উই ফাউন্ড এ জব, উই ফাউন্ড সাম মানি, উই ফাউন্ড এন অপরচুনিটি, হয় কিনা বলো? জি স্যার নাউনের ফর্মটা বসাই দিতে We gave them a pen, we gave them an idea, we gave them some tips, হয় না? জি স্যার We know the man, we know the time, we know the reason, we know the way, we know the tips, দেখো সব, we know the girl, we know the boy, সবই হয় না? জি স্যার আচ্ছা দেখো ইট দ্বারা বা নাউন প্রনাউন দ্বারা গেছে, মিলে গেছে না ভাই বলো তো? জি স্যার এবার আসো, উই ইট সো দ্যাট উই মে লিভ, দেখো উই ইট সো দ্যাট উই মে লিভ, এটার পরিবর্তে ইট দিছেও মিলে গেছে না বলো? জি স্যার উই ইট রাইস, উই ইট ফুড, সব মিলতেছে না? এটা অ্যাডভার্বিয়াল স্যার এরকম করো কেন? উই ইট ইট উই ইট সাম ফুড, উই ইট রাইস, সবই তো হয়, কিন্তু এটা নাউন ক্লজ না। ইট দ্বারা দেখো মিলে গেছে, নাউন প্রনাউন দ্বারাও মিলে গেছে, কিন্তু কেন নাউন ক্লজ না? সো দ্যাট ক্লজ মার্কারের জন্য। বলো, সায়েন্স সো কথা দ্যাট বলবা না। স্যার, তার নাউনে যে ক্লোজ মার্কার গুলো ছিল ওগুলা তো নাই এখানে স্যার, এটা সো দ্যাটটা তো এক্স্যাক্টলি ইট অ্যাডভার্বিয়াল। ইজ, নাউনের ক্লজ মার্কার গুলা নাই। বলছি না এটা এর অ্যাডভার্বিয়াল বাইরে ক্লজ কিছু মার্কার। হইলেই বিনা হিসাবে অ্যাডভার্বিয়াল বলছি কিনা বলো? জি স্যার তাইলে আর হিসাব কিতাব জি দরকার নাই, স্যার। এটা অ্যাডভার্বিয়াল। আচ্ছা সো দ্যাট বাদ দিলাম, দ্যাট কি দিলাম? দ্যাট, দ্যাট তো নাউনের ক্লজ মার্কারের মধ্যে আছে, কথা কও। জি স্যার আছে স্যার। তাইলে দেখো এটার পরিবর্তে যদি আমি রাইস দেই, ফুড দেই, তোমাদের সেই ইট দেই, তাহলেও কি মিলে না? মিলে স্যার, কথা কও না কেন? মিলে এখন স্যার। তো তুমি সায়েম বলতে পারবা না যে জি স্যার স্যার। দ্যাট তো আমার ওই নাউনের গ্রুপেই নাই। দেখো আছে কিনা তোমাদেরকে দেখাই নাই, 2 নাম্বারটা ছিল না দ্যাট? আছে স্যার। তাইলে চোখের সামনে দেখছো এখন, তাইলে দেখো ইট দ্বারা কিন্তু মিলছে, তাহলে নাউন ক্লজই হওয়ার কথা বলো। জি স্যার। জি স্যার। স্যার এর আগের ভার্বটা যে শ্রমজনিত। কিন্তু অ্যাডভার্ব। এবার জি সায়েম কি স্যার, ব্যাখ্যা দিছো, ভার্বটা কি জনিত ভার্ব? শ্রমজনিত ভার্ব। ওরে বাবা, এত কঠিন করে আমি শিখি নাই। এখন ভাই এই হোয়াট উই গেট, এটার আগেও তো ইট, এই ইটও তো শ্রমজনিত ভার্ব, সবই তো ওখানে শ্রমজনিত ভার্ব। ওখানে তো ক্লজ মার্কার আছেই নাউনের। এটাও তো নাউনেরই ক্লজ মার্কার, বোকা, এটা নাউনের ক্লজ মার্কার না, একটু আগে দেখাইলাম। জি এমনি স্যার। মানুষ ইংরেজি পারে না, তুমি আবার শ্রম নিয়ে আসছো এখানে। আর আমি একটা প্রশ্ন, একটা কথা বুঝছো? বলছি। হ্যাঁ, কি হইছে? ওনাদের তোমাদের মেয়েগুলো এরকম করে কেন আজকে? ওনাদের এই কথা শুনে না মনে হইতেছে আমি মনে হয় কিছুই পড়ি নাই, ওনারা এত কিছু জানে। আইসো হইছে, এরকম করো না, ওরা তো না আনসার স্যার, দিতেছে। হ্যাঁ, আমি মনে হয় কিছুই পড়ি নাই। তুমি পড়ো না, এখন আমরা কি করব? এখন এখন দাও, ক্লাসে মন দাও। হ্যাঁ, এখন থেকে পড়ো, পড়তে এখন হবে। থেকে পড়ো বাপ, এখন থেকে পড়ো। আচ্ছা শোনো, শোনো না, আমাকে বলতে দাও প্লিজ। যেখানটা ছিলাম দেখো, ওই যে শ্রমজনিত, সায়েম শোনো, তুমি শুনতেছো? জি স্যার, আচ্ছা শুনতেছি স্যার। এই দ্যাট উই মে লিভ, আমার কথা বোঝো, এই দ্যাটটা তোমাদের নাউনের মধ্যে আছে কিনা বলো? জি আছে স্যার। স্যার। আছে স্যার। ওকে, তাহলে ভাই ওই সো দ্যাট নাই, ঠিক আছে, আজিম যেটা বলছে যে সো দ্যাট তো নাই, এই জন্য অ্যাডভার্বিয়াল তো হবেই, ঠিক আছে মানছি। সো দ্যাট না, এখন শুধু দ্যাট আছে, দ্যাট দিলে তো এই সেন্টেন্স হবে, উই ইট দ্যাট উই মে লিভ। এখন তুমি কেমনে বুঝবা যে তুমি এটা অ্যাডভার্বিয়াল? এখানে দেখো ইট বসাইলে মিলে না, এই পুরাটার পরিবর্তে উই ইট ইট, উই ইট ফুড, হয় কিনা বলো বলো বলো? জি হয় স্যার স্যার। হয়। আচ্ছা,
এই যে তোমরা লুতুপুতু ইট দিয়া মিলাও বা দেখাও, ঠিক আছে, এটা সত্য। নাউনের পরিবর্তে এটাকে নাউন ক্লজটা বসেছে বলেই তো সে বসতে পারে, কিন্তু ক্লজের ক্ষেত্রে এটা একটা ভয়াবহ বাদাম খাওয়ার সম্ভাবনা আছে। অবশ্য যারা একদম দুর্বল ফিল করো, মানে ধরে নিতেই কষ্ট হয়, তারা এই পদ্ধতি অনুসরণ করতে পারো। কারণ এরকম একটা দুইটা সেন্টেন্স আছে যে তোমাকে ধরা খাওয়া হবে, এরকম একটাই, ধরো দ্যাটেরটাই, শুধু বলতে গেলে শুধু দ্যাটেরটাই তোমাকে ধরা খাওয়া হবে, দ্যাট ছাড়া আর কেউ তোমার ধরা খাওয়াইতে পারবে না। এই ভাই কথা বুঝতে পেরেছো? তো জি সুতরাং স্যার। শুধু একমাত্র দ্যাটের জন্য তুমি এমনি দুর্বল ফিল করো, তোমার এত বড় অপরচুনিটিটা মিস করা উচিত না, টু বি ফ্র্যাঙ্ক এনাফ। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, লুফল একটা আছে, ধরো আমাদের দুর্বলতার কারণে আমরা এটা এরাই স্কিপ করে গেলাম। এবার আমরা দুর্বল সবল সবাই মিলে আসল কারণটা বুঝতে চাই কিনা বলো, ফিল জি করতে জি চাই? স্যার। স্যার। জি এই স্যার, জি স্যার। এই দ্যাট তো সে তার ই ই- এই ইট ইট সরি দ্যাট না, ইট ইট তো সে তার ধরো ভাই ব্রাদার কোটা এখানে বসতে পারে, কিন্তু আসলে নাউন ক্লোজটা এই কারণে হয়। দেখো, হোয়াট উই গেট, এটার আনসারটাই হচ্ছে সেই নাউনটা। হোয়াট উই গেট, আমরা যা পাই তাই খাই, তো তুমি কি পাও সেই নাউনটা না বলে তুমি ওই জিনিসটাকে তুমি একটা সেন্টেন্সে বলছো, ওই কথাটা একটা শব্দে না বলে। ধরো তুমি পাইছো যে, ধরো তুমি কি পাইছো, যে বিস্কিট পাইছো, তুমি ক্ষুধা লাগছে, এখন বিস্কিট পাইছো, ভাতের ক্ষুধা তোমার, এখন তুমি বিস্কিট পাইছো, ভাই তুমি বিস্কিটই খাবা না? কথা কও না কেন? জি স্যার। এখন এই জন্য বলছেন সে যা পায় তা খায়। এখন বিস্কিট পাও, পানি পাও, পরোটা পাও, চা পাও, যা পাও হিডেই খাবা তুমি। তাইলে এই কথাগুলো না বলে সেটা এই জিনিসটা ওই বিস্কিটের পরিবর্তে, চায়ের পরিবর্তে, ফুডের পরিবর্তে সে একটা সেন্টেন্সে বলছে, এই জন্য ওই সেন্টেন্সটা নাউন। হোয়াট উই গেট, যেটা তুমি পাও ওইটা ফুড, ওইটা চা, ওইটা বিস্কিট, ওইটা অ্যাপেল, ওইটা অরেঞ্জ। আমি ক্লিয়ার? জি স্যার, যাকে হোয়াট মডিফাই করছে। উই ডু, কারে মডিফাই করছে? দাঁড়াও, যা ওয়েট, যা স্যার, নাউন কে স্যার? নাউনকে মডিফাই করলো যা তো অ্যাডজেক্টিভ যেটা হবে। খাবো স্যার। এখানে মডিফাইয়ের ব্যাপার আসলে কেন বলো? এই নাউন মডিফাই থেকে আসছে। মডিফায়ার ব্যাপার তো এখানে নাই ভাই। জি মডিফায়ার কি? স্যার। এটার আনসারটা হোয়াট অবজেক্ট। উই গেট, জি স্যার। তুমি কি পাও, তুমি কি পাও, তুমি যা ইচ্ছা পাও ওইটা একটা নাউন বসাও, তাহলে হোয়াট উই গেট আর সেই নাউনটা এক কথা না? Yes, sir. হোয়াট উই নিড টু ডু, আমাদের যা করা দরকার, আমাদের যা করা দরকার, কি করা দরকার তোমার? নিড টু ডু কি করা দরকার? ইউর ডিউটি, তোমার তো কাজ করা দরকার, ইউর ওয়ার্ক, কথা Study. কও, স্টাডি, ওয়ার্ক, জব, এগুলোই তো তোমার করা দরকার নাকি? জি স্যার। হোয়াট উই হ্যাভ টু রিড ফর পাস, ভাই পাস করার জন্য তোমার কি পড়তে হয়? বই পড়তে হয়। বই, তাই উই রিড দ্য বুক। কথাটা বুঝতে পেরেছো? এটা বুকের পরিবর্তে এই পুরো ঘটনাটা বিশ্লেষণ সে সেন্টেন্সে বলছে। কথাটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার উই ইট সো দ্যাট বাদ দিলাম, ধরো দ্যাট উই মে লিভ। এবার তুমি কি বাঁচো, সেটা কি আর ফুড হয়? না। এবার উত্তরটা পাইছো, তুমি কি বাঁচো এটা কি আর ফুড হয়? না স্যার। নাকি না স্যার। তুমি কি খাও উদ্দেশ্য আসতেছে, নাকি তুমি কেন খাও আসতেছে? বলো জি স্যার, কেন উদ্দেশ্য। কেন ভাই কেন, স্যার? কেন দেখো, ইট কেন, কেন খাও, কি খাও আসলে না আসতো ফুড, কিন্তু কেন খাও যদি আসে, হোয়াইয়ের আনসার আসে, তখন তো হবে জি স্যার। অ্যাডভার্বিয়াল। হোয়াইয়ের আনসার হলে অ্যাডভার্বিয়াল। এটা আমি তোমাদেরকে পার্ট অফ স্পিচের ক্লাসে পড়াইছি না ভাই? জি জি স্যার। স্যার। ফ্রেজের ক্লাসে পড়াইছি না? হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ। জি স্যার। তাহলে দেখো এখানে তো তুমি উই ইট হোয়াট, তুমি কি খাও, তখন উত্তর কি আসে? যে তোমাকে জিজ্ঞেস করলাম ভাই তুমি কি খাও, তুমি উত্তর করবা যেন আমরা বাঁচতে পারি। আরে ভাই আমি তোমার জিজ্ঞেস কি খাও, তুমি বারবার কইতেছো আমি যেন বাঁচতে পারি, তাহলে হয়েছে না? এবার যদি তোমার বলবো যে তুমি কেন খাও, কেন খাও, তখন তুমি ভাই বাঁচার জন্য খাই, আসার দ্যাট জন্য উই খাই। মে লিভ। এবার কেন উত্তর দিছো, এইটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। এখন ফান্ডামেন্টালি বুঝছো বিষয়টা কিভাবে আগাইছে? জি স্যার। এই স্যার ক্লিয়ার। ডু হোয়াট আই সে, ভাই আমি কি বলছি, ডু হোয়াট আই সে, আমি কি বলছি? ধরো আমি যে কোনো একটা কথা বলছি না, জি স্যার। জি স্যার। আমি যে কোনো একটা নির্দেশ দিছি না, ইয়েস স্যার। এই তো ডু হোয়াট আই সে, আমি কি নির্দেশ দিছি একটা বলো তো, কি করার জন্য নির্দেশ দিছি আমি? পড়াশোনা করার জন্য নির্দেশ দিয়েছেন। আইসে ডু দ্য স্টাডি, ডু দ্য জব, এগুলা সবই হচ্ছে না ভাই? জি আমি স্যার। তো এই কাজটা করার জন্য তোমাকে বলেছি। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? স্যার। উই যদি বড় সেন্টেন্স থাকে যেটার অর্থ বুঝি না আমরা।
বুঝি না। এরকম অনেক সেন্টেন্স তো থাকে, এগুলো তো সেন্টেন্স ছোট ছোট, আমরা এই জন্য এগুলোর অর্থ বুঝতেছি, এই জন্য বুঝে বুঝে যেতে পারতেছি, কিন্তু যদি এরকম কোনো শব্দ বা সেন্টেন্স থাকে যেটার অর্থ বুঝি না। আচ্ছা ধরো তুমি এই উইর মানে বুঝো না, ধরো ফাউন্ডের মানে বুঝো না, হোয়াটের মানে বুঝো না, এরকম হইতে পারে না ভাই বলো? জি স্যার। উইর মানে এই এখানে ধরো একটা শব্দের মানেও তুমি বোঝো না, এই তো বিষয়টা, কথা বলো। হ্যাঁ, আমি যে সাবঅর্ডিনেট ক্লজটার কথা বলছিলাম, হ্যাঁ এইটা না না, যে ধরো যে কেন বা এমনি কি এমনি কোশ্চেন এটা এটা করবো বাদ তখন। দাও, এটা শোনো না, একটু শোনো হ্যাঁ প্লিজ, হ্যাঁ শোনো, এগুলা বোঝার দরকার আছে আমাদের। আই ওয়াজ অনেস্ট বা আই এম অনেস্ট বলো না তোমরা এগুলা। এখন তুমি কোনো জি অর্থই স্যার। বুঝতেছো না কোনোটা। ধরো অনেস্ট মানে কি, আই মানে কি, এম মানে কি বুঝতেছোই না, তাই না? দেখো নাই জীবনে, হইতে পারে না। জি স্যার। তাইলে একদম হতে পারে। বেসিক লেভেলের মিনিমাম লেভেলের কিছু ভোকাবুলারি সবার আগে পড়ো, গ্রামার পড়ার আগে সবার আগে হইছে মিনিমাম স্ট্যান্ডার্ড অফ ভোকাবুলারি। এই তুমি জি এটারও স্যার। তো হইতে পারতো, ইটের মানে কি তুমি এটা জানোই না, আর আমি মিলে দিচ্ছি তোমার সাথে উই ইট ইট, তুমি ইটের মানেই জানো না। এখন তুমি যদি বলো যে আমি তো ইটের মানে জানি না, আমি তো উইর মানে জানি না, অথবা আমি হোয়াট উই গেট এটার মানে কিছুই জানি না, তাহলে তোমার সবার আগে উচিত হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার্ড অফ ভোকাবুলারি জানা। অন্তত 7, 8, 9 যে ভোকাবুলারি গুলো চলে সেগুলো অন্তত জেনে আসা। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তাহলে মিনিমাম লেভেল অফ মিনিমাম স্ট্যান্ডার্ড অফ ভোকাবুলারি ইজ মাস্ট সবার আগে। ক্লিয়ার? জি স্যার। আর এইভাবে মূল সূত্রটা ধরে 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 কন্টেক্সচুয়াল বেসিসে আরো 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 অর্থ জানতে হবে, আরো আরো অর্থ জানতে হবে, জানতে জানতে ধরো ভোকাবুলারি এনরিচমেন্ট আরো বাড়াইতে হবে, তখন ধরো আরো সহজভাবে বুঝে ফেলতে পারবা সবকিছু। আমি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। এই তো মিনিমাম স্ট্যান্ডার্ড অফ জি স্যার, ভোকাবুলারি তো ক্লিয়ার। ভাই লাগবে। একদম মিনিমাম স্ট্যান্ডার্ড নাই তোমার, তাহলে তো তুমি এগুলা নিশ্চিত ভাবেই গলদঘর্ম হবা, এখানে কারোই কিছু করার নাই। ওকে আসো, উই ফাউন্ড হোয়াট উই লস্ট। ভাই আমরা কি হারাইছি বলো তো? নাউন হারাইছি স্যার। সামথিং। ধরো এই ফোন হারাইছি, একটা মানি ব্যাগ হারাইছি, তাহলে এগুলো সবই নাউন না? জি স্যার। ইয়েস স্যার। উই গেভ দেম হোয়াট দে ওয়ান্ট, আমরা তাদেরকে দিছি কি দিছি, তারা যা চাইছে। তো কি চাইছি? উই গেভ দেম এ জব, উই গেভ দেম এ পেন, উই গেভ দেম সাম মানি, উই গেভ দেম ফুড। ক্লিয়ার? জি স্যার। ওকে, উই নো হোয়েন হি উইল কাম, উই নো কখন সে আসবে এটা আমরা জানি। তাহলে কি জানি আমরা? কি আসার সময় জানি নাকি টাইমটা জানি ডাইরেক্ট? উই নো দ্য টাইম, হোয়েন হি উইল কাম এটার পরিবর্তে উই নো দ্য টাইম লিখলে হয় না বলতো? এই টাইমটাতেই তো সে আসবে। অথবা উই নো দ্য টাইম অফ ইজ কামিং, দেখো হয় কিনা, অফ ইজ কামিং হয় কিনা বলো? জি স্যার। জি স্যার। তাহলে যেটা হয় হি উইল কাম সেটাই তো হয় দ্য টাইম অফ হিজ কামিং। দেখো দ্য টাইম হচ্ছে 2 নাম্বার ফরম্যাট, এরপরে এই হিজ কামিং হচ্ছে আর একটা 2 নাম্বার ফরম্যাট। দুইটা 2 নাম্বার ফরম্যাট কি দ্বারা যোগ হয়েছে? প্রেপোজিশন দ্বারা যোগ হয়েছে। তাহলে হয়ে গেল না ভাই এটা আমাদের বৃহত্তর নাউন ফ্রেজ? হয়েছে কিনা বলো? জি জি স্যার। স্যার। নাউন। এবং এবং সেই জিনিসটা কার পরিবর্তে বসছে? হয় হি উইল কামের পরিবর্তে। আমি ক্লিয়ার? জি ওকে, স্যার। তাইলে এই পুরা নাউন ক্লজটা ভাই আসলে এভাবে কাজ করে। এখন তোমরা যারা একদম দুর্বল ফিল করো শুরুর দিকে দিকে, তারা যদি শুধু ইট দ্বারা মিলাই ফেলতে পারো তাহলে ফাইন। শুধু দ্যাটের ক্ষেত্রে একটু ধরা খাবে, এখন তো আমি দেখাও দিলাম দ্যাটেরটা থেকে কেমন উদ্ধার হয়ে বেরিয়ে আসবা, তাহলে আর তোমার টেনশনের কোনো কারণ নাই, তুমি ইট দ্বারাই চালাইতে পারো, কোনো প্রবলেম নাই। আসো এখন এই যে নাউন ক্লজ সে কোথায় বসবে? নাউন যেখানে যেখানে বসেছিল, নাউন ফ্রেজ যেখানে বসেছিল তারা সেখানেই বসবে না ভাই? জি স্যার। ওকে জি আসো, স্যার। that he is clever is known to all, is known to me। সাবজেক্টে কি নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ প্রনাউন এরা বসে নাই? নাউন ক্লজ। জেরান বসে নাই? জি স্যার। হোয়াট হি হ্যাজ ডান ইজ অ্যামিউজিং, এখানে সাবজেক্টে তাহলে কি নাউন বসে নাই? জি স্যার। আই নো হোয়ার হি কামস ফ্রম, আই নো ইট মিলে কিনা দেখো তো। উই স হিম, উই স দেম, উই স ইট মিলে না ভাই? জি স্যার। তাহলে তুমি ভার্বের সাবজেক্টে বলো আর ভার্বের অবজেক্টে বলো, দুই জায়গাতে কে বসে বলো তো? নাউন নাউন। ক্লজ বসে। নাউন ক্লোজ। আচ্ছা এবার দ্যাট হি নাউন। ইজ ক্লেভার, এটার পরিবর্তে এটার পরিবর্তে এটার রিপ্লেসমেন্টে এটার সাথে মিনিংফুল একটা ফ্রেজ কে বসাইতে পারবা?
মানে দ্যাট হি ইজ ক্লেভার কে অর্থ ঠিক রেখে ফ্রেজে রূপান্তর করতে পারবা কে কে? দ্যাট হি ইজ ক্লেভার কে অর্থ ঠিক রেখে ফ্রেজে রূপান্তর করবা, হয় না? হিজ স্মার্টনেস, ক্লেভারিটি শব্দটা আনইউজুয়াল, হিজ স্মার্টনেস বা হিজ ইন্টেলিজেন্স, হয় না? হয়েছে না? নাউন ফরম্যাট বলো। হয়েছে স্যার। হিজ স্মার্টনেস ইজ নোন টু মি, হয়েছে? হোয়াট হি হ্যাজ ডান, আরে ভাই এটা তো তার জবই, তার ওয়ার্কই। হিজ ওয়ার্ক ইজ অ্যামেজিং, হয় না? বলো, কথা বলো। আবার জি বলতে স্যার। পারো না, ইট ইজ অ্যামিউজিং। আই নো হোয়ার হি কামস ফ্রম, তাহলে সে যেখান থেকে আসছে ওই জায়গাটা তুমি চেনো, তাহলে সেই জায়গাটার নাম কি হইতে পারে বলো তো? আই নো দ্য প্লেস অফ হিজ কামিং, বলো, হয়ে গেছে না? বলো, এটা মানে ইয়েস যা, স্যার। হোয়ার হি কামস ফ্রম একই কথা না? ইয়েস স্যার। তাহলে দ্য প্লেস একটা, হিজ কামিং আরেকটা নাউন, দুইটা কি দ্বারা যোগ হয়েছে বলো? প্রিপোজিশন। প্রেপোজিশন। প্রিপোজিশন। উই স হু কেম হেয়ার, এখানে যে আসছে তাকে তুমি চেনো, তাহলে উই স, এখানে যে আসছে সেটা একটা লোক হইতে পারে না ভাই? দা ম্যান, কথা বলো। জি জি স্যার। স্যার হতে পারে ওকে, তাহলে ভাইরা বোনেরা সাবজেক্ট এবং অবজেক্টের ব্যাপারটা তোমরা ক্লিয়ার, সুন্দর করে একটু একটা করে এক্সাম্পল লিখে নাও, কারণ দুইটা করে লিখতে গেলে প্রচুর সময় যাবে। আমি তো স্লাইড দিয়ে দিচ্ছি, একটা করে প্লিজ লিখে নাও। সাবজেক্ট এবং অবজেক্টে একটা করে লিখে নাও, এবং ব্র্যাকেটে আমি যেটা লিখে দিছি ওইটাও লিখে নিতে পারো। হ্যাঁ, মোবারক, এবার তুমি প্রশ্ন করো। মোবারক। স্যার স্যার মাঝে মাঝে যে প্রাসঙ্গিক উদাহরণগুলো দেন, হুম, এগুলো কি স্যার না কাইটে স্লাইডে রাখা যায়, আমরা পিডিএফ এ যাতে পাই? এই যে পাশের এগুলা যে দিছি এগুলা, আগেও যেগুলো দিছিলেন স্যার, মানে এখানে দেব দ্বারা দিছিলেন যেগুলো, এগুলো কি রাখা না, যায় কিনা? আবার দেখেছে ঘটনা হচ্ছে কি, তোমার ওই আগের এক্সাম্পলে ফেরত যাইতে আগেরটা মুছতে হয়, বুঝছো? হ্যাঁ, এই তো এইটা ওই কারণে ওই সময় মুছে যায়। যদি রাখা আচ্ছা, সম্ভব হয় স্যার রাখি। আচ্ছা ঠিক আছে, যেটা রেখে কাটার দরকার হয় না, ওটা তোর থেকেই যাবে, অসুবিধা নেই, দাও। ওকে, যাবো কিনা বলো? জি স্যার। ওকে, যাবো না? জি স্যার। আসো এবার জি স্যার। প্রেপোজিশনের পরে, এই যে কে জানে গড়র গড়র করতেছো রে ভাই, তোমাদের এইগুলার যন্ত্রণা, একটু ধরো পুরা মোমেন্টাম নিয়ে পড়াইতে পারি না। ওকে, আফটার প্রেপোজিশন, ডোন্ট লুক ডাউন আপন হু আর পুর, ভাই ডোন্ট লুক ডাউন আপন দেম, প্রেপোজিশনের পরে নাউন, প্রোনাউন, জেরা, নাউন ফ্রেজ, নাউন ক্লজ সবই আমরা জানি না এগুলা। জি স্যার। তাহলে জি স্যার। একটা সেন্টেন্স যদি প্রেপোজিশনের পরে বসে ও নাউন ক্লজ, তাহলে ডোন্ট লুক ডাউন আপন হু আর পুর, এটার পরিবর্তে কি আমরা লিখতে পারি না ডোন্ট লুক ডাউন আপন দা পুর? হয়ে গেছে না? দা পুরটা প্লুরাল কমন নাউন, পুরের পূর্বে দি না বসলে সে অ্যাডজেক্টিভ, আর পূর্বে যদি দি বসাও বা স্বাভাবিকভাবে সে কি নাউন হয়ে যাবে না? কথা বলো। জি স্যার। তাহলে ডোন্ট লুক ডাউন আপন দা পুর যে কথা, হু আর পুর একই কথা না? দা প্রফেসর লিসেন টু হোয়াট দ্য স্টুডেন্ট সেইড, এটার পরিবর্তে মিনিং ঠিক রেখে, বাকিগুলো যেমনে করছি এটাও সামনে করবা, মিনিং ঠিক রেখে একটা ফ্রেজ বানাও তো, হোয়াট দ্য স্টুডেন্ট সেইড, আর দা ওয়ার্ডস অফ দ্য স্টুডেন্ট, দা স্পিচ অফ দ্য স্টুডেন্ট। ভাই কথাটা বুঝো নাই? দা স্পিচ অফ দা স্টুডেন্ট, তাই না ভাই? বলো। হ্যাঁ, জি স্যার। কমপ্লিমেন্ট অফ সাবজেক্ট, কমপ্লিমেন্ট অফ সাবজেক্ট কি জিনিস এটাও আমাদের মুখস্থ। দেখো, যেটা ম্যাটার অফ কনসার্ন সেটাই কি তার রিয়েকশন না? কথা বলো, হাউ জি হি স্যার। রিয়েক্ট যেটা, সেটাই কি তোমার চিন্তা বা টেনশনের বিষয় না? জি স্যার। এবং মনে রাখবা, বি ভার্বের পরে, বি ভার্বের পরে যদি কোনো ক্লজ বসে, ওইটা 100% বিনা চিন্তায় সেটা নাউন ক্লজ। বি ভার্বের পরে কোনো ক্লজ বসলে ওইটা 100% নাউন ক্লজ, 100%। বি ভার্বের পরে কোনো ক্লজ দেখা মাত্রই ওই ক্লজটুকু নাউন ক্লজ ভাই।
আবার বলতেছি, বি ভার্বের পরে কোনো ক্লজ দেখা মাত্র ওইটা 100% নাউন ক্লজ। এইবার আসো, হাউ হি রিয়েক্টস, এটা কি আমরা করতে পারি না হিজ রিয়েকশন? কথা কও। জি স্যার। আবার করা Yes, যায় না sir. ইট দ্বারা রিপ্লেস করা যায়, দেখো দ্য ম্যাটার অফ কনসার্ন ইজ ইট, এটাই টেনশনের বিষয়। ক্লিয়ার? Yes, sir. মাই কমান্ড ইজ হোয়াট এভার ইউ উইশ, হোয়াট এভার ইউ উইশ কে এরকম একসাথে বলে ফেলা যায় না ইউর উইশ, ইউর উইশ বলে ফেলা যায় না বলো তো? মাই কমান্ড ইজ Yes, sir. ইউর উইশ মানে তোমার ইচ্ছাই আমার আদেশ। আমি ক্লিয়ার? জি স্যার। Yes, sir. তাহলে দেখো, এই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলো আর প্রেপোজিশন বলো, ভার্বের সাবজেক্ট বলো, ভার্বের অবজেক্ট বলো, সব জায়গাতে যেভাবে নাউনটা বসেছিল, নাউন ফ্রেজটা বসেছিল, সেইভাবে নাউন ক্লজটাও বসতে পারে। এবং প্রত্যেকের পরিবর্তেই তুমি একটা নাউন অথবা একটা প্রোনাউন বসাইতে পারতেছো। সুন্দর করে এই চারটা বুঝে ফেলছো না ভাই? সবাই বলো তো। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখান থেকে একটা করে এক্সাম্পল তুলো। স্যার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে তো অ্যাডজেক্টিভ বসতে পারে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ বসবে না কেন? আচ্ছা একটু যাই, সামনে যাই, অ্যাডজেক্টিভ তো এখনো যাই নাই ভাই, বুঝছো? ওকে স্যার। হুম। স্যার শেষ। ওকে যাবো। হ্যাঁ স্যার, তুলেছি। সবাই ঠিকঠাক আছে কিনা? আছে। এবার আসো ডাইরেক্ট অবজেক্ট। হি গেভ মি হোয়াট আই ওয়ান্টেড, এই মি ইনডাইরেক্ট। হোয়াট আই ওয়ান্টেড এর পরিবর্তে ধরো আমি চাইছি, ধরো তোমরা কিছু একটা চাও, এ পেন। এ পেন, বুক। হয় না ভাই? কথা কও। Yes, sir. ঠিক এই পেনটার পরিবর্তে দেখো মি ইনডাইরেক্ট, এ পেন কি ডাইরেক্ট না? জি Yes, স্যার। sir. এই জি স্যার। পেনটার পরিবর্তে নেই হোয়াট আই ওয়ান্টেড বসছে, তো ওই পেনের পরিবর্তে তো একটা ইটও বসাইতে পারো, হি গেভ মি ইট। হোয়াট হ্যাপেন্ড দেন, তখন কি ঘটছিল? হিম ইনডাইরেক্ট, তাহলে হোয়াট হ্যাপেন্ড দেন এটার পরিবর্তে যদি তুমি বসাও ধরো দা ইনসিডেন্ট, দা ইনসিডেন্ট, ভাই হইতেছে না বলো তো? জি স্যার। জি স্যার। দা ইনসিডেন্টকেই তুমি ক্লজে বিশ্লেষণ করে বলতেছো হোয়াট হ্যাপেন্ড দেন। আমি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ডাইরেক্ট অবজেক্ট ক্লিয়ার। এবার আসো সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, অ্যাপোজিশনটা। অ্যাপোজিশনটা একটু দেখার চেষ্টা করি। তোমরা ডাইরেক্ট অবজেক্টটা তুলে ফেলো, আমি ডাইরেক্ট অবজেক্ট একটু কাটতে হবে, কেটে দিব, তারপর অ্যাপোজিশন জায়গা নিয়ে বুঝাবো। ডাইরেক্ট অবজেক্টটা তুলে ফেলো, একটা এক্সাম্পল তুলো। স্যার তুলছি স্যার। আচ্ছা না কেটে আরেকটা স্লাইড নেই, দাঁড়াও, কারণ এটা লাগবে পরে। ওকে তোলা হয়েছে? জি স্যার। ওকে আসো এবার অ্যাপোজিশনটা ভালো করে একদম মনোযোগ দিয়ে। অ্যাপোজিশন কি? ধরো একই নাউনের আরেকটা পরিচয় প্যারালাল, তারই সমকক্ষ, তারই নিজের আরেকটা পরিচয়। যেমন জুয়েল এ টিচার, সায়েম এ স্টুডেন্ট, পূজা এ স্টুডেন্ট, জীবন মাই ফ্রেন্ড। তাহলে মাই ফ্রেন্ড যে জীবন, সে মাশরাফি পড়াইছি না তোমাদের ক্যাপ্টেন অফ বাংলাদেশ, মনে আছে? সাকিব আল হাসান Yes, এ sir. ফেমাস অলরাউন্ডার। তাহলে ওয়ার্ডে অ্যাপোজিটিভ গুলো তোমরা ক্লিয়ার কিনা যে ওই নাউনটা কেটে দিলেও অ্যাপোজিটিভ দ্বারা বাক্যটি সুন্দরভাবে ফ্লোড হইতে পারে। তোমরা কি এটা মনে পড়তেছে? জি স্যার। জি স্যার। Yes, sir. নাউনটা কেটে দিলেও অ্যাপোজিটিভ দ্বারা বাক্যটি সুন্দরভাবে ফ্লোড হয়। তো ভাই এখানেও একই ব্যাপার, এই নাউনটা কেটে দিলেও দেখো সেন্টেন্সের কোনো সমস্যা আছে? দ্যাট হি কেম ব্যাক ইজ ট্রু, সে যে ফিরে এসেছে এটা সত্য, কোনো প্রবলেম হয়? না স্যার। কথা বলো। না স্যার। আচ্ছা ভাইয়েরা বোনেরা, তাইলে এটা একটা অ্যাপোজিটিভ হিসেবে নাউন ক্লোজ। দেখো নাউন কেটে দেওয়ার পরেও পুরো সেন্টেন্সটা সুন্দরভাবে মিলে যাচ্ছে কিনা বলো? Yes, আচ্ছা sir. স্যার। কারণ এই নিউজের উপরে দ্যাট হি কেম ব্যাক ডিপেন্ড করে না, কিন্তু এই অ্যাপোজিশনের সাথে তোমাকে বাড়ামটা দিবে হচ্ছে এই অ্যাডজেক্টিভটা। কিভাবে দেখো, প্রভাব কেটে দিলেও আপাত মনে হয়, এটা আমার কাছে মনে হয় না যে এটা মিলে, কিন্তু তোমাদের অনেকের কাছে ভাই মনে হইতে পারে। এখন খেয়াল করো, তোমাদের অনেকের কাছে মনে হইলে সেখান থেকে বেরোবে কেমন আমি এটা দেখাবো।
প্রভাব কেটে দিলেও দেখো মনে হয় যে সেন্টেন্সটা মিলতেছে না। দ্যাট হি টোল্ড মি ইজ ওয়েল নোন। জি সে স্যার আমাকে যা বলছে এটা সবাই জানে। আর ভাই যা আমাকে বলছে সেটা সবাই জানে, এটা তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না যে মিলে গেছে। জি স্যার স্যার এখন মিলে গেলেই তো এটা নাউন ক্লোজ হয়ে যাওয়ার কথা, কথা কও। জি স্যার জি স্যার তাইলে নাউন ক্লোজ হয়ে যাওয়ার কথা পজিটিভ হিসেবে, কিন্তু না, এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। তোমারে কি বলছে এই কথাটা কি এর মধ্যে আছে? না আছে স্যার। স্যার, না প্রভাব। নাই। দ্যাট হি টোল্ড মি, তোমারে কি বলছে এই কথাটা কি এর মধ্যে কি আছে কিনা বলো। না নাই। স্যার আচ্ছা এবার আসো, তাইলে এই জিনিসটা নাই, কিন্তু এটা বুঝতে আসলে কষ্ট হয়ে পাবে, কারণ পরীক্ষার হলে চাপে প্রেসারে এরকম করে কথা আমি যেটা বলছি এটা কিন্তু সত্য, এটা এভাবেই বোঝা যায়। কিন্তু তোমাদের অনেকের প্রেসার এটা মাথায় থাকে না যে আসলে কি মিলতেছো কি মিলে নাই, মিলতেছে কি মিলে নাই, এত টেনশন লাগে। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? মেইন ক্লোজ হচ্ছে দা প্রভাব ইজ ওয়েল নোন, দা নিউজ ইজ ট্রু। আর এই যেটা সাবঅর্ডিনেট ক্লোজ এটা তো আন্ডারলাইনই করা, বুঝছো? হাসিম হুসাইন, বুঝছো ভাই? আচ্ছা এখন স্যার। দেখো, হ্যাঁ বলো। স্যার প্রভাবের ওইখানে যদি নিউজ থাকতো তো নিউজ হইলো, সমস্যা কি? প্রভাব নয় নিউজ, ধরো নিউজ, তখন কোন ক্লোজ হতো এটা? অ্যাডজেক্টিভ ক্লোজ। এখনো বুঝাই নাই বাবা, তোমরা এখনই সলিউশনে চলে যাচ্ছ কেন? আমি ধরো এখনো স্যাটিসফাইড না বুঝাইয়া, তোমরা সলিউশনে যাইলে লাভ কি এখনো? আমি এখনো শেষ, এটার এখন 30% বোঝাবো, কিন্তু অ্যাডজেক্টিভ আচ্ছা পড়ানোর পরে আর বাকি 70% আমি কমপ্লিট করবো। কারণ স্টেজ আছে আমার মাথায় আছে তো, কোনটার সাথে তোমার কোনটা গাতলে তুমি নিতে পারবা। কারণ হচ্ছে দেখো, এটা অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে অ্যাডজেক্টিভ কেমনে কাজ করে সেই জিনিসটা কি তোমাকে বুঝতে হবে না বলো? জি জি স্যার স্যার আচ্ছা এই জন্যই এখনই বোঝানো সম্ভব না। তারপরে একটু ডেমোটা দেখো। দ্যাট হি টোল্ড মি না বলে যদি আমি বলতাম দ্যাট ম্যান ইজ মর্টাল, দ্যাট ম্যান ইজ মর্টাল, নট নাউন ক্লজ। তাইলে এবার নাউন ক্লোজ। তার মানে দেখো প্রভাব কেটে দেওয়ার পরেও বাক্যটা সুন্দরভাবে সম্পূর্ণ হইতেছে। দ্যাট ম্যান ইজ মর্টাল ইজ ওয়েল। মানুষ যে মনশীল এটা সবাই জানে। আপাতত পজিটিভ বুঝছো কিনা? অ্যাডজেক্টিভ ক্লজের সাথে সংঘর্ষটা আমি বুঝাইতে পারি নাই এখনো। তোমরা জি শুধু স্যার পজিটিভটা বুঝছো কিনা সেটা বলো। জি 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 স্যার। স্যার স্যার এবার বুঝতে এটা পারছি। জি আসলে স্যার। পরীক্ষায় আসলে অ্যাডজেক্টিভ দাগাবা না নাউন দাগাবা, সেই সংঘর্ষ এখনো তোমাদেরকে বুঝাই নাই। কিন্তু আপাতত কি বুঝতে পেরেছো 50% এটা যে পজিটিভ হইছে? জি স্যার বুঝতে জি পারছি। স্যার। সেটা কেমনে বুঝছো? এই যে ধরো নিউজ কেটে দিলেও সেন্টেন্স হয়, প্রভাব কেটে দিলেও সেন্টেন্স হয়। আমি ক্লিয়ার ভাই? জি জি স্যার স্যার জি স্যার ওকে, তাহলে অ্যাপোজিশন লিখে একটা এক্সাম্পল তুলে নাও। চলো আমরা নেক্সট ফেজ চলে যাই। জি স্যার, তুলসী স্যার। আচ্ছা তো ভাইয়েরা বোনেরা, চলো এবার আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বুঝবো। আগে তোমরা সুন্দর করে এই ক্লজ মার্কার গুলো একটু তুলে নাও, তারপর কথা বলবো। এগুলো আগে একটু তুলো। তুলসী স্যার। আচ্ছা ভাইয়েরা বোনেরা শোনো, অ্যাডজেক্টিভ ওয়ার্ড বা ফ্রেজ হিসেবে তিনটা জায়গায় বসে। আমি একটু প্রকট হই। নাউনের আগে, নাউনের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কিন্তু ক্লজ বসতে পারে না। ওয়ার্ড হিসেবেও বসে, ফ্রেজ হিসেবেও বসে। নাউন কেন বসতে পারে না? কারণ নাউনের আগে যে অ্যাডজেক্টিভটা বসে সেটা নাউন ফরম্যাটের মধ্যে। নাউনের আগে যে অ্যাডজেক্টিভটা বসে সেটা নাউন ফরম্যাটের মধ্যে। তো ফরম্যাটের মধ্যে হওয়ার কারণে ফরম্যাটের ভিতরে তো কোনো আর ক্লজ থাকতে পারে না। এই কথা বুঝতে পেরেছো? জি স্যার তেমনি সাবজেক্টিভ কমপ্লিমেন্টে যে বসে সে নাউন প্রোনাউনের সাথে একটা ওয়ার্ডে অ্যাডজেক্টিভ হয়, ওই ওয়ার্ডটাই ডাইরেক্ট একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড দোষ গুণওয়ালা শব্দ, দোষ গুণ নির্দেশক একটা শব্দ নাউনটাকে মডিফাই করে ফেলে।
কিন্তু এটা কোনো একটা ইলাবোরেটিং সেন্টেন্সের পক্ষে সম্ভব না, কারণ সেখানে একটা ওয়ার্ড যে অ্যাডজেক্টিভ থাকবে তা হয় না। সেখানে একটা ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। তো সাবজেক্ট ফাইনাইট ভার্ব আসা মাত্র ওখানে নাউনই তো চলে আসে। এই জন্য সাবজেক্টিভ কমপ্লিমেন্ট ও অ্যাডজেক্টিভ ক্লজ বসতে পারে না। আবার বলতেছি, ওয়ার্ড এবং ফ্রেজের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসার জায়গা তিনটা: নাউনের আগে, নাউনের পরে, আর সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই তিনটাই। কিন্তু ক্লজের ক্ষেত্রে মাত্র একটাই, সেটা নাউনের পরে। সেটা কোনটা বলতো? নাউনের পরেই। তাহলে নাউনের আগেরটাও বাদ, আরেকটা কি বাদ? সাবজেক্টিভ কমপ্লিমেন্টও বাদ, শুধু নাউনের পরেরটাই টিকে থাকে। কমপ্লিটলি। আমি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা লেখো, জি এ স্যার। সকল ক্লজ মার্কার যুক্ত ক্লজ, এ সকল ক্লজ মার্কার যুক্ত ক্লজ, এ সকল ক্লজ মার্কার যুক্ত ক্লজ কোন নাউন বা প্রোনাউনের পরে বসলে এবং উক্ত নাউন প্রোনাউন সম্বন্ধে তথ্য প্রদান করলে, কোন নাউন বা প্রোনাউনের পরে বসলে এবং উক্ত নাউন বা প্রোনাউন সম্বন্ধে তথ্য প্রদান করলে সেটি এজেক্টিভ ক্লজ। লিখছ? সেটি এজেক্টিভ ক্লজ, অ্যাপোজিটিভ না, এজেক্টিভ ক্লজ। স্যার এটা তো অ্যান্টিসিডেন্টের মতো কাজ করবে। বুঝি নাই ব্যাপারটা। স্যার এই নাউন প্রোনাউনটা অ্যান্টিসিডেন্টের মতো কাজ করবে তাইলে? দরকার নাই, বাদ দাও। ধরো বাড়তি জিনিস আমাদের শুধু মাথায় প্রেসার দিয়ে লাভ নাই ভাই। এটা অ্যান্টিসিডেন্টই, কিন্তু এখন অ্যান্টিসিডেন্ট প্রেসার আবার দেওয়ারটা এখানে দরকার হচ্ছে না আমাদের। হ্যাঁ, কোন নাউন প্রোনাউনের পরে বসবে সেই ক্লজটা এবং উক্ত নাউন সম্বন্ধে তথ্য প্রদান করবে, এটুকু লিখেছো? জি স্যার। জি স্যার। এটা অ্যান্টিসিডেন্টের মতো না, এটা অ্যান্টিসিডেন্টই, কিন্তু আমি ওইটা বলতে চাচ্ছি না। কেন? কারণ শুধু ধরো অপ্রয়োজনীয় তথ্য দিলে মাথায় প্রেসার সৃষ্টি হয় অনেকের, বুঝছো ভাই? হ্যাঁ, এটা অ্যান্টিসিডেন্ট বলে, কিন্তু এটা আমার এখানে কোনো কাজ নাই। ওকে, আমি কি যাবো সামনে? জি স্যার। ওকে, এখন বলো তো, এই হোম ইউ নো এটা কি একটা নাউনের পরে বসছে? জি জি স্যার। স্যার। দ্যাট ইজ গ্রোন অর্গানিক্যালি ফ্রুট নাউনের পরে বসছে। জি স্যার। হু আর ইন্টেলিজেন্ট স্টুডেন্টস নাউনের পরে বসছে। জি স্যার। জি স্যার। দ্যাট রান অন ইলেকট্রিসিটি কারের পরে বসছে। হুজ ফাদার সার্ভড ইন ওয়ার্ল্ড ওয়ার টু সামওয়ান নাউনের পরে বসছে, প্রোনাউনের পরে বসছে কিনা বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাইলে দুইটা সত্য, একটা হইছে পরে বসবে, আরেকটা হচ্ছে তথ্য প্রদান করবে তার সম্বন্ধে। একটা পরে বসবে, একটা তার সম্বন্ধে তথ্য প্রদান করবে। একটা পরে বসবে, একটা তার সম্বন্ধে তথ্য প্রদান করবে। পরে বসারটা গেছে, এবার তথ্য প্রদান করে কিনা দেখো। যাকে তুমি চেনো সেই ম্যান না? জি স্যার। দ্যাট ইজ গ্রোন অর্গানিক্যালি, যেটা অর্গানিক্যালি চাষাবাদ হয় সেটা কি ফ্রুট না? জি স্যার। যে ইন্টেলিজেন্ট তারাই কি স্টুডেন্টস না? জি স্যার। যেটা জি স্যার। ইলেকট্রিসিটিতে চলে সেটাই কি কার না? জি স্যার। যার বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোদ্ধা ছিল সেই কি সামওয়ান না? জি জি স্যার। স্যার। তাহলে তথ্য হুম। প্রদান করেছে। কেমন? এখন জি স্যার। আপাতত মনে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজটা খুবই সহজই সহজই আসলে। আচ্ছা, এখানে একটা বিষয় আমি মিস করে গেছি, এই দ্যাট একটা ব্লু ওয়ার্ড ছিল না, বলো তো? জি স্যার। জি আচ্ছা, স্যার। একটু লেখো, দুটি ক্লজ মার্কারের মাঝে, এখানে একটু লিখো, দুটি ক্লজ মার্কারের মাঝে, সরি কি বলি, ভুলেছে, সরি, দুটি ক্লজের মাঝে, দুটি ক্লজের মাঝে ক্লজ মার্কার না থাকলে, দুটি ক্লজের মাঝে ক্লজ মার্কার না থাকলে, দুটি ক্লজের মাঝে ক্লজ মার্কার না থাকলে সেখানে মনে মনে দ্যাট ধরে নিতে হবে। মনে মনে কি ধরে নিবা বলো তো? দ্যাট। দ্যাট। দুটি ক্লজের মাঝে যদি ক্লজ মার্কার না দেখো, মনে মনে কি ধরে নিবা? দ্যাট দ্যাট দ্যাট। দ্যাট ধরে নিয়ে বাকি কাজ করবা। দ্যাট। ক্লিয়ার? জি যেমন স্যার। ধরো, দিস ইজ দ্য বুক, এটা একটা ক্লজ।
আই লস্ট আর একটা ক্লোজ, মাঝখানে দ্যাট থাকার কথা না, জি কিন্তু স্যার। নাই। দ্যাট আই লস্ট জি স্যার। মাঝখানে থাকার কথা নাই, তাহলে মাঝখানে আমরা দ্যাট ধরে রাখবো না? তাহলে দ্যাট আই লস্ট এটা কারে মডিফাই করছে বলো? বুক। নাউনকে বুককে। সুতরাং দ্যাট আই লস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। এম আই ক্লিয়ার? জি স্যার। ওকে, সামনে যাব। জি স্যার আচ্ছা, এইবার আসো, এখানে একটা কাহিনী ঘটেছে। আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে ধরো নাউনের পরে বসছে, নাউন সম্বন্ধে তথ্য প্রদান করেছে, নাউনের পরে বসছে, নাউনের সম্বন্ধে তথ্য প্রদান করেছে, অ্যাডজেক্টিভ ক্লজ ইজি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ক্লজ ইজি, তবে অ্যাডজেক্টিভ ক্লোজের এই অবস্থানের সাথে নাউন ক্লোজের দুই জায়গায় সংঘর্ষ আছে। কয় জায়গায় সংঘর্ষ 4 আছে? নম্বরেরটা স্যার, দুই জায়গায় দুই স্যার। জায়গায় 2 জায়গায়। 4 নাম্বার কি হয়েছে বলো তো ভাই? স্যার এটা কি নাউন না স্যার অ্যাপোজিটিভ? বাবা এখনো অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ, ধরো এই অ্যাপোজিটিভের সাথে অ্যাডজেক্টিভের একটা সমস্যা আছে, এটা কি এখনো ক্লিয়ার করছি তোমাদেরকে? না স্যার। না না স্যার, স্যার। কিছু আছে একটু বাকি। ওয়েট করো প্লিজ, একটু ওয়েট করো, হ্যাঁ 5টা মিনিট ওয়েট করো, বেশি লাগবে না। এখন আপাত শোনো না, এটা পজিটিভ হয়েছে কিনা আমরা ক্রস ম্যাক্স করার দরকার নেই। আপাত নাউনের পরে বসছে এবং নাউন সম্বন্ধে তথ্য দিছে যে এইটুকু বুঝছো কিনা বলো? জি স্যার। ওই যে প্রশ্নটা করছো সে আবার একটু বলো তো। জি এই স্যার, যে জি স্যার। নাউনের পরে বসছে এবং নাউন সম্বন্ধে যে তথ্য দিচ্ছে এই ব্যাপারে তোমার কোনো সন্দেহ আছে কিনা? না স্যার। আচ্ছা, এগুলো সবগুলো দেখা গেছে হয়তো অ্যাপোজিটিভ হইতে প্রথমতই পারে, বসো। অ্যাপোজিটিভ হইতে পারে এগুলো সবগুলাই, কিন্তু আমরা এখনো অ্যাপোজিটিভের সাথে এর সংঘর্ষটা বাধাই নাই, ক্রস ম্যাচ করি নাই। কেমন? চলো এবারে ক্রস ম্যাচটা করব। নাউনের সাথে দুইটা জায়গায় সংঘর্ষ লাগতে পারে, সেই দুইটা জায়গায় একটু দেখে আসি নিজের চোখে। প্রথমত দেখো, এই যে অ্যাডজেক্টিভ ক্লজেরও ঠিক সামনে একটা নাউন থাকে না, জি স্যার। যেটা জি পজিশনে আছে, স্যার আছে কিনা? কয় জায়গায় সংঘর্ষ লাগবে আমি বলতেছি, ভাইরা বোনেরা বলো তো। 2 জায়গা, দুই অঙ্ক জায়গায়। করে মনে রাখবা, 2 দুই জায়গায়। জায়গায় হোয়াট হ্যাপেন্ড দেন, এটার পূর্ব কি প্রোনাউন আছে কিনা বলো? আছে স্যার। হোয়াট আই আছে ওয়ান্টেড এর পূর্ব নাউন প্রোনাউন আছে কিনা দেখো। আছে স্যার। আচ্ছা, স্যার এটার পূর্ব নাউন প্রোনাউন আছে এর, সুতরাং এই দুইটা জায়গায় সংঘর্ষ হইতে পারে না ভাই? একটা ডাইরেক্ট অবজেক্টে, একটা পজিশনে, পারে? জি স্যার। আচ্ছা, এই কার রে ভাই এরকম পারে ঘর ঘর করে রে বাবা, তোমাদের যে এই বিষয়গুলো চেঞ্জ হইলো না, আমি কতবার বন্ধ করবো আর বলো। ওকে, আসো, গেল এটা আমাদের। এখন ভাইরা বোনেরা, অন্য নাউন ক্লজের সাথে কি সংঘর্ষ আছে কিনা সেই জিনিসটা একটু দেখে আসি চলো। দেখো, এই জায়গায় এটার পূর্বে কি আর কোনো নাউন প্রোনাউন পাও? না কথা বলে না, এখন প্রয়োজনের সময় আর কথা বলবে না, আর নাইলে না সারাক্ষণ স্যার। গড় করবে। আচ্ছা, এই এটার পূর্বে কি কোনো নাউন প্রোনাউন পাও ভাই বলো? না স্যার। না স্যার। না স্যার। এটার পূর্বে পাও? না। না তাহলে স্যার। দেখো সংঘর্ষ নেই। দেখো, এই সে ভার্বের অবজেক্ট, সেই অবজেক্টের পূর্বে কি পাচ্ছ? না স্যার। না স্যার। দেখো, সে ভার্বের সাবজেক্ট, সাবজেক্টের পূর্বে কি পাচ্ছ? না স্যার। না স্যার। তাহলে দেখো, নিজের চোখে আমরা দেখে আসলাম যে 4টা জায়গাতে কোনো ঝামেলা নাই, অ্যাডজেক্টিভ নিয়ে আমাদের টেনশন করার কিছু নেই, 2টা জায়গাতে আছে, একটা ডাইরেক্ট অবজেক্টের ক্ষেত্রে, একটা অ্যাপোজিশনের ক্ষেত্রে। এখন ওই 2টার সমাধান লাগবে না আমাদের? জি স্যার। অবশ্যই স্যার। ওকে, তাহলে চলো সেই সমাধান করে আসার আগে তোমরা অ্যাডজেক্টিভ ক্লজের 2টা এক্সাম্পল খাতায় তোলো। এই এই প্রথম 2টা তোলো, বাকিগুলো তো একসাথে পরে পাবাই। প্রথম 2টা তোলো, জাস্ট প্রথম 2টা তোলো। স্যার তুলেছি ওকে, চলো তাহলে এবার সংঘর্ষটা একটু দেখে আসি। প্রথমত, অ্যাডজেক্টিভ ভার্সাস নাউন ক্লোজ ডাইরেক্ট অবজেক্ট। ভাইরা বোনেরা, এটা সমাধান কেমনে করবা? লেখো, প্রথমে লেখো সমস্যা, প্রথমে লেখো সমস্যা, এরপরে সমাধান লিখবে। আগে লেখো সমস্যা, একদম সমস্যা শব্দটা লিখো। লেখো, নাউনের পরে অতিরিক্ত তথ্য হিসেবে অ্যাডজেক্টিভ ক্লোজ। নাউনের পরে অতিরিক্ত তথ্য হিসেবে অ্যাডজেক্টিভ ক্লোজ। নাউনের পরে অতিরিক্ত তথ্য হিসেবে অ্যাডজেক্টিভ ক্লোজ, এবং ডাইরেক্ট অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে।
এটা হচ্ছে সমস্যা। এবং ডাইরেক্ট অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে, এবং ডাইরেক্ট অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। লিখছ? জি স্যার। আচ্ছা, এবার লেখো সমাধান। আরেকবার স্যার। নাউনের পরে ও সমস্যা বলতেছে আরেকবার। নাউনের পরে অতিরিক্ত তথ্য হিসেবে অ্যাডজেক্টিভ ক্লজ এবং এবং ডাইরেক্ট অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে, এবং ডাইরেক্ট অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। লিখছ? কথা জি বলে। স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এবার লেখো সমাধান। লিখো ওই সেই সমাধান একটাই, সেই ইটের সমাধান, সেই উপযুক্ত নাউন প্রোনাউনের সমাধান, যেটা তোমরা অলরেডি জানো। লেখো ক্লজটির পরিবর্তে ইট বা যে কোনো অর্থপূর্ণ নাউন প্রোনাউন বসালে, ক্লজটির পরিবর্তে ইট বা যে কোনো অর্থপূর্ণ নাউন প্রোনাউন বসালে বাক্যটি অর্থপূর্ণ হলে নাউন ক্লজ, অর্থপূর্ণ না হলে অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজটির পরিবর্তে, আবার শুরু থেকে বলতেছি, ক্লজটির পরিবর্তে ইট বা অন্য কোনো অর্থপূর্ণ নাউন প্রোনাউন বসালে, ইট বা অন্য কোনো অর্থপূর্ণ নাউন প্রোনাউন বসালে, ইট বা অন্য কোনো অর্থপূর্ণ নাউন প্রোনাউন বসালে বাক্যটি অর্থপূর্ণ হলে, বাক্যটি অর্থপূর্ণ হলে, হলে পর্যন্ত লিখছ? জি স্যার। সেটি নাউন ক্লোজ, অর্থপূর্ণ না হলে অ্যাডজেক্টিভ ক্লোজ। লিখে আওয়াজ দিবা। জি স্যার, শেষ স্যার। ওকে, তাহলে আসো। এই যে হোয়াট হি ওয়ান্টেড, এটা নিয়েই ঝামেলা না ভাই, বলো তো? হু গেট অ্যারেস্টেড, জি এটা নিয়েই স্যার। তো ঝামেলা। এবং দেখো দুইটাই দা ম্যানের পরে বসছে না? জি স্যার। তাহলে ভাই দা ম্যানের পরে এটা ডাইরেক্ট অবজেক্ট হইতে পারে, আবার ভাই বাড়তি তথ্য হিসেবে অ্যাডজেক্টিভ ক্লজ হইতে পারে না? দুইটা হইতে পারে না? জি স্যার। জি স্যার। তাহলে আই গেভ দ্য ম্যান এ পেন হয় না ভাই? আই জি হয় গেভ স্যার। স্যার। দ্য ম্যান এ জব, আই গেভ দ্য ম্যান এর অপরচুনিটি, আই গেভ দ্য ম্যান ইট। আমি লোকটাকে এটা দিয়েছি, বই দিয়েছি, চাকরি দিয়েছি। কিন্তু এটা কি হয়? আই স দ্য ম্যান ইট, আমি লোকটাকে দিয়েছি এটা। সরি, আই স দ্য ম্যান ইট, আমি লোকটাকে দেখেছি এটা। হয় এটা? না স্যার। যেটা হয় না ওইটা অ্যাডজেক্টিভ। তাহলে 2 নাম্বারটা কি বলো? অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে ওই ইট ফর্মুলা দিয়ে আসলে ডাইরেক্ট অবজেক্টটা সমাধান করে ফেলা যায়। তো এখন আসো তোমাদের একটু এক্সারসাইজ দেই, জি স্যার। দেখি নিজেরা বের করো। বলো এখানে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন? যেটার পরিবর্তে যে কোনো নাউন প্রোনাউন অথবা ইট বসবে ওইটা অবশ্যই নাউন। প্রথমটা স্যার প্রথমটা এক অ্যাডজেক্টিভ দুই, ক্লোজ। এক দুই, আমাদের বলো কোনটা কি? প্রথমটা অ্যাডজেক্টিভ ক্লোজ। দ্বিতীয়টা নাউন। নাউন ক্লোজ স্যার। প্রথমটা নাউন ক্লোজ, কে কে হাত বলো? প্রথমটা স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ স্যার। আচ্ছা, দ্বিতীয়টা নাউন ক্লোজ। জি স্যার। জি স্যার। হিসাব দাও। The mother told it. The mother told it. The mother told the son it. The mother told the son a story. The mother told the son an incident. Son an incident হয় না ভাই সবই? জি জি স্যার। স্যার। জি আচ্ছা, স্যার। কিন্তু এইটা কি হয়? The mother না স্যার। punish the son it. মা বাচ্চাটারে পানিশ করছে, শাস্তি দিয়েছে, এটা হয় না? না স্যার। তাহলে এটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? Yes sir. জি স্যার। ক্লিয়ার। ওকে জি ছোট্ট স্যার। বন্ধুরা, আরেকটা করো তাহলে আরো ফ্রেশ হয়ে যাবা। প্রথমটা নাউন স্যার। প্রথমটা নাউন ক্লোজ। দ্বিতীয়টা কি? তৃতীয়টা অ্যাডজেক্টিভ ক্লোজ। আচ্ছা, প্রথমটা নাউন ক্লোজ যে হিসাব দাও। The company gave the employees it. ইট একটা নাউন স্যালারি। বলো না। ইট না স্যালারি দিয়ে স্যার। গুড, স্যালারি। আর কি হইতে পারে? রিওয়ার্ড হতে পারে অপরচুনিটি। স্যার। রিওয়ার্ড হইতে পারে, অপরচুনিটি প্রমোশন হইতে হতে পারে, পারে। প্রমোশন হইতে পারে। গুড, এই তোমরা আসলে অনেক ভালো, সিরিয়াসলি।
দ্য কোম্পানি ফায়ার্ড দ্য এমপ্লয়ি হু ডিড নট ওয়ার্ক, এটা হয় দ্য কোম্পানি ফায়ার্ড দ্য এমপ্লয়ি ইট, কোম্পানি এমপ্লয়ি ফায়ার করে দিয়েছে, বরখাস্ত করেছে, এটা হইছে কিছু? না, না স্যার। না হইলে ভাই অ্যাজেক্টিভ। ছোট্ট বন্ধুরা, এই জাতীয় এই দুটো এক্সাম্পল তুলে নাও, তারপর যাচ্ছি তোমাদের সেই পরমারাধ্য পজিটিভে। এর এক্সাম্পল একটু স্যার দেখান স্যার। হুম হুম। এক্সারসাইজের এক্সাম্পল গুলো স্যার একটু দেখান। কিসের কিসের? স্যার এক্সারসাইজ গুলো স্যার, এই যে কোম্পানি স্যার একটা এক্সাম্পল ছিল না স্যার? আচ্ছা, এগুলো তো সেই একই এক্সাম্পল ভাই। এটা এটা তুলবা, তোলো, একই কথা, যেটা ইচ্ছা তোলো। অনন্তকাল ধরে লিখবা নাকি? স্যার শেষ স্যার। হইছে? ওকে, আসো এবার অ্যাপোজিটিভের সাথে অ্যাডজেক্টিভ ক্লজের সংঘর্ষটা দেখি, বিচার করে আসি। দ্য নিউজ দ্যাট হি কেম ব্যাক ইজ ট্রু। নিউজ কেটে দিলে সেন্টেন্সটা হয় দ্যাট হি কেম ব্যাক ইজ ট্রু। জি এই স্যার। নিউজ কেটে দিলেও সেন্টেন্সটা আপাতত মনে হয় যে হয় দ্যাট হি গেভ মি ইজ ট্রু, আমাকে যা দিছে সেটা সত্য। তোমার কোনো একটা জিনিস দিছে সত্য, এটাতে হয় না, মিলে না, বাট অনেকের মনে হইতে পারে এটাতে হসপস লাগাইতে পারো। তার চাইতে একটা সহজ কৌশল আমি তোমাদেরকে বলে দিই, এবং অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার মেইন স্পিরিটটা এখন বুঝে ফেলবা তোমরা। ভাই, শুরুতে লেখো, শুরুতেই লেখো অ্যাডজেক্টিভ ভার্সাস নাউন ক্লজ অ্যাপোজিটিভ। লেখো নাউন প্রোনাউনের পরে বাড়তি তথ্য হিসেবে অ্যাডজেক্টিভ ক্লজ। সমস্যা, প্রথমে লেখো সমস্যা। নাউন প্রোনাউনের পরে বাড়তি তথ্য হিসেবে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং অ্যাপোজিটিভ হিসেবে নাউন ক্লজ বসতে পারে। নাউন প্রোনাউনের পরে বাড়তি তথ্য হিসেবে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং অ্যাপোজিটিভ হিসেবে নাউন ক্লজ বসতে পারে। লিখছ? নাউন প্রোনাউনের পরে বাড়তি তথ্য হিসেবে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং অ্যাপোজিটিভ হিসেবে নাউন ক্লজ বসতে পারে। নাউন প্রোনাউনের পরে বাড়তি তথ্য হিসেবে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং অ্যাপোজিটিভ হিসেবে কোন ক্লজ বসতে পারে? নাউন নাউন ক্লজ ক্লোজ। বসতে পারে। এবার লেখো হয়েছে স্যার। সমাধান। সমাধান লেখো, সমাধান লিখছো? সমাধান শব্দটা জি স্যার। সাবঅর্ডিনেট জি স্যার। ক্লজের সাবজেক্ট অথবা সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট অথবা ডাইরেক্ট ইনডাইরেক্টের যে কোনো অবজেক্টে, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট অথবা ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্টের ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্টের যে কোনো অবজেক্টে স্যার ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্টের যে কোনো অবজেক্টে, কেমন অবজেক্টে পর্যন্ত লিখছো? স্যার লিখেছি। যদি সাবঅর্ডিনেট ক্লজের পূর্বের নাউনটি বসানো যায়, যদি সাবঅর্ডিনেট ক্লজের পূর্বের নাউনটি বসানো যায়, জি স্যার। হয়েছে স্যার। এই লিখছো? হুম। জি স্যার। যদি পূর্বের নাউনটি বসানো যায় তবে সেটি অ্যাডজেক্টিভ ক্লজ। তবে সেটি অ্যাডজেক্টিভ ক্লজ। আর যদি বসানো না যায়,
আর যদি বসানো না যায় তবে সেটি নাউন ক্লোজ। লিখেছো? জি স্যার। ওকে, কি লিখছো এখন সেটা একটু প্র্যাকটিক্যালি দেখে দিই। Yes, sir. ওকে, দেখো সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? এই দ্যাট হি কেম ব্যাক, এটাই তো নাকি? জি জি দ্যাট স্যার। হি গেভ মি, এটাই তো। হ্যাঁ, জি স্যার। সহজ। তুমি এর পূর্বের নাউন দুই ক্ষেত্রে নিউজ না? জি স্যার। এই নিউজটা সাবজেক্ট হিসেবে খুব আমি অ্যাডজেক্টিভ ক্লজে সাবজেক্ট হিসেবেও বসে সে, কিন্তু সাবজেক্ট হিসেবে যদি না বসে তাহলে পেছনের দিকে অবজেক্টে চিন্তা করো। যদি বসাইতে পারো তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ অ্যাডজেক্টিভের মেইন স্পিরিট হচ্ছে এটাই। বসাইতে পারলে ওইটা অ্যাডজেক্টিভ, আর যদি না পারো তাহলে কিন্তু ভাই নাউন। যেমন দেখো, দ্যাট হি কেম ব্যাক, দ্যাট হি কেম দা নিউজ, এই নিউজটা না আগের নাউন? কথা কও, এটা কি হয় হি কেম দা নিউজ? কথা বলো, হি কেম দা নিউজ কি হয়? না স্যার। হয়, হয়। কিন্তু এটা হয় না হি গেভ দ্য নিউজ অথবা হি গেভ মি দ্য নিউজ। জি স্যার। কথা এবার বুঝছো? আসল সমাধানটা বুঝছো এখন? স্যার হি, ক্লিয়ার না স্যার? আবার বলতেছি, ধরো এই যে এই নাউনটা আছে না সাবঅর্ডিনেট ক্লজের পূর্বের নাউনটা, জি স্যার। এটা তার অবজেক্টে বসানোর চেষ্টা করবা। যদি অবজেক্টে বসে যায় তাইলে বুঝবা যে সেটা নাউন, অ্যাডজেক্টিভ ক্লজ। আর যদি না বসে অবজেক্টে, মনে মনে অবজেক্টে বসানোর চেষ্টা করবা, না বসে তাহলে বুঝবা যে ওইটা নাউন ক্লজ, ওইটা পজিটিভ হিসেবে বসছে, কারণ তার সাথে তার কোনো ডিপেন্ডেন্সি নেই, সে চলে গেলেও সেন্টেন্সে চালাই দিতে পারবে। আর অ্যাডজেক্টিভ ওয়ালাটা সে তাকে নিলে, নিউজটাকে নিলে এই কারণে মিলে কারণ ওইটা তো তার সম্বন্ধেই তথ্য, তার সম্বন্ধে বাড়তি ইলাবোরেশন। যেমন আমি আবার বলতেছি, পূর্বের নাউনটাকে যদি তুমি ভার্বের অবজেক্টে বসাইতে পারো, পারলে অ্যাডজেক্টিভ, অবজেক্টে বসাইতে পারলে অ্যাডজেক্টিভ, না পারলে কিন্তু নাউন। যেমন ধরো দ্যাট হি কেম দা নিউজ, এটা কি হয়? অথবা হি কেম দা নিউজ, এটা কি হয়? হি কেম না ব্যাক স্যার। দা নিউজ, হয় কিছু? হয়, কথা কয় না। না স্যার, হয় না স্যার। তাইলে নাউন ক্লোজ। কিন্তু এটা হয় না হি গেভ মি দা নিউজ জি স্যার। অথবা হি হয় স্যার। গেভ দা নিউজ, অ্যাডজেক্টিভ। হয় স্যার। এখন কথা বুঝছো কাহিনীটা কোথায়? জি স্যার। ওকে, তাইলে এবার তোমরা প্র্যাকটিস করবা, আমি দেখব। ওকে, এটা এটা যদিও আমি একবার করাইছি, তারপর আবার তোমাদেরকে অভ্যস্ত করানোর জন্য দিচ্ছি, পরে আরো দুইটা দিব, তাহলে আরো ভালো বুঝবা। বলো প্রথমটা এখানে কোনটা নাউন অ্যাডজেক্টিভ স্যার। কোনটা অ্যাডজেক্টিভ? প্রথমটা অ্যাডজেক্টিভ স্যার। প্রথমটা কি? অ্যাডজেক্টিভ। পরেরটা কি তাইলে? Adjective. পরেরটা নাউন স্যার, স্যার। Noun. পরেরটা নাউন আচ্ছা স্যার। আচ্ছা, প্রথমটা অ্যাডজেক্টিভ কেমনে আমার ইয়ে বুঝিয়ে দিবা, আজিম বুঝিয়ে দিবা। স্যার হি টোল্ড মি দ্য প্রভাব, এটা অবজেক্ট ওকে, হিসেবে বসানো যায় স্যার। হি টোল্ড মি দ্য প্রভাব, সে আমাকে প্রবাদটি বলেছিল, তাইলে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এটা কি হয়? ম্যান ইজ মর্টাল দ্য প্রভাব অথবা ম্যান না ইজ দ্য স্যার। প্রভাব, হয় কিছু? না স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা করো। স্যার দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ। প্রথমটা আছে adjective, sir. স্যার এই স্যার দ্বিতীয়টা ফেসবুকটা কমেন্ট প্রথমটা টমেন্ট করো না নাউন, কেন তোমরা? দুই নম্বরটা অ্যাডজেক্টিভ স্যার। স্যার ওকে, আর এক নম্বর, দুইটা এক অ্যাডজেক্টিভ নম্বর কেমন? দুইটা অ্যাডজেক্টিভ। প্রথমটা নাউন। প্রথমটা নাউন, পরেরটা অ্যাডজেক্টিভ। স্যার আচ্ছা, প্রথমটা পরেরটাই দাও। নাউন, নাউন স্যার। ওকে, দ্বিতীয়টা প্রথমটা নাউন স্যার। অ্যাডজেক্টিভ। পরেরটা যে অ্যাডজেক্টিভ মিলাই দাও সেটা। স্যার পরেরটা দ্য ক্যাপ্টেন এক্সপ্লেইনড আস দ্য ফ্যাক্ট। আচ্ছা, দ্য ক্যাপ্টেন এক্সপ্লেইনড আস দ্য ফ্যাক্ট অথবা দ্য ক্যাপ্টেন এক্সপ্লেইনড দ্য ফ্যাক্ট, হয়ে গেছে না? বলো। জি স্যার। জি স্যার। দ্য ক্যাপ্টেন এক্সপ্লেইনড আস দ্য ফ্যাক্ট অথবা দ্য ক্যাপ্টেন এক্সপ্লেইনড দ্য ফ্যাক্ট, যেটাই বলো, ফ্যাক্টটা ব্যাখ্যা করেছে আমাদের কাছে, অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে কি হয়? এটা দ্য দ্যাট বাংলাদেশ লস দ্য ম্যাচ, এটা বাংলাদেশ ফ্যাক্ট লস না দ্য স্যার। ম্যাচ দ্য ফ্যাক্ট হয়? না স্যার। আচ্ছা, এই জন্য এটা নাউন ক্লজ। কারণ দেখো, ফ্যাক্টটা কেটে দিলেও মানে এই ফ্যাক্টটাই তো আমরা পুরো বিশ্লেষণ করে ফেলছি। বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে, একটু ফান্ডামেন্টালি ফিল করে এখন, বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে, এখন আর এটাই এই জিনিসটাই তো ফ্যাক্ট। কিন্তু ক্যাপ্টেন তোমাকে কি এক্সপ্লেন করছে, কত কিছুই তো এক্সপ্লেন করতে পারে, সে কথা কি এখনো বাকি আছে না ভাই এখনো? জি কথা স্যার। বলো, জি, sir. আমি ক্লিয়ার? ওকে, এটা লাস্ট ওয়ান।
দ্য স্যার রিপোর্টস দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, প্রথমটা দ্যাট প্রথমটা দ্য নাউন। স্যার বাজেট স্যার উইল বি প্রথমটা কাট নাউন স্যার, প্রথমটা আর নাউন স্যার ইনকারেক্ট। প্রথমটা নাউন, দ্বিতীয়টা প্রথমটা নাউন adjective. দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কেমনে প্রমাণ দাও। They published নাউন the reports. রিপোর্টটা দে ইনডাইরেক্ট কারেক্ট। পাবলিশ দ্য রিপোর্ট, Reports. বুঝছে না? জি স্যার। আর এটা কি হয়, দ্য বাজেট উইল বি কাট দ্য রিপোর্টস, কিছু না হইলো? স্যার। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে নাউন ক্লজ, কারণ রিপোর্টটা হচ্ছে দ্য বাজেট উইল বি কাট। এই রিপোর্ট মানে সংবাদ, মানে নিউজ, মানে বাজেটটা যে কাটবে এটাই তো সেই নিউজ। কিন্তু দে পাবলিশ, তারা কি পাবলিশ করছে এখনো বাকি আছে না রিপোর্ট। সহজ পদ্ধতির পাশাপাশি ফান্ডামেন্টালিও বুঝছো না ভাই, বলো। জি স্যার। এখন দেখো অ্যাডজেক্টিভ গুলার ক্ষেত্রে খেয়াল করেছো, সে সাবজেক্টে বা অবজেক্টিভ বসে সব সময়, খেয়াল করেছো? জি স্যার। এবার আরেকটু খেয়াল করবা, অ্যাডজেক্টিভ ক্লজ গুলো পড়ছি না আমরা প্রচুর, সেগুলো একটু মিলে আসি না, দেখি অ্যাডজেক্টিভ এভাবে কাজ করে কিনা। হোম ইউ নো, বলো ইউ নো দা ম্যান, হয় না? জি স্যার। দ্য সেম ম্যান স্যার, দ্যাট, হ্যাঁ, দ্য সেম ম্যান ইন হুম, যাকে আমরা চিনি। এত জটিল করার দরকার নাই তো ভাই, দেখো না, ইউ নো দা ম্যান হয় কিনা, নো এর অবজেক্ট হিসেবে হয় কিনা? জি স্যার দ্যাট ইজ গ্রোন অর্গানিক্যালি, কোনটা গ্রোন অর্গানিক্যালি? এই ফ্রুট ইজ গ্রোন অর্গানিক্যালি, হয় না সাবজেক্টে? হু আর ইন্টেলিজেন্ট, কারা ইন্টেলিজেন্ট? স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট, হয় না? দ্যাট রান অন ইলেকট্রিসিটি, কে রান অন ইলেকট্রিসিটি? কার্স রান অন ইলেকট্রিসিটি, দ্যাট এর পরিবর্তে কার বসাইলে হবে না? ইকো ফ্রেন্ডলি কার। তারপরে দেখো না, কই ভাই, এই যে হুজ ফাদার সার্ভড ইন ওয়ার্ল্ড ওয়ার টু, সামওয়ানস ফাদার সার্ভড ইন ওয়ার্ল্ড ওয়ার টু। এই সামওয়ান একজন তো আছে, রহিমস ফাদার সার্ভ, এই সামওয়ানটাই তো রহিম, বা সামওয়ান দিয়ে দিতে পারো, সামওয়ানস ফাদার সার্ভড ইন ওয়ার্ল্ড ওয়ার টু, হয় না ভাই, বলো? তাহলে স্যার। দেখো অ্যাডজেক্টিভ নিজেই একদম ফান্ডামেন্টাল এভাবেই কাজ করে না ভাই। স্যার। হ্যাঁ বলো। স্যার 2 নাম্বারটা স্যার, যে আপনি বলছেন যে অবজেক্টে বসাইলে যদি না, অর্থটা হয়। তোমাদেরকে বলছি সাবজেক্ট অবজেক্ট যে কোনো জায়গায় বসাতে পারলে হইছে, বুঝো না কথাটা? সাবজেক্ট অবজেক্ট যে কোনো জায়গায় হইলে হইছে, কথা বোঝো না এখনো। সাবজেক্ট হইলে হবে, অবজেক্ট যে কোনো জায়গাতে হইলে হইছে। তুমি প্রয়োজন আবার ওগুলো দেখে আসো না, এই আজিমের দিকে তাকাও। জি স্যার। দেখো দ্যাট হি কেম ব্যাক, এখানে কি সাবজেক্টও কি নিউজ বসাতে পারবা? সাবজেক্ট তো হি আছেই, জি দ্যাটের স্যার। পরিবর্তে কি নিউজ বসে, বলো? নিউজ হি কেম ব্যাক ইজ ট্রু হয় কিছু, বা হি দা নিউজ কেম না ব্যাক স্যার। ইজ ট্রু, না। না স্যার। এগুলা সাবজেক্টও বসবে না, অ্যাপোজিটিভের যেটা সেটা সাবজেক্ট অবজেক্ট কোথাও বসবে না। আর যেটা অ্যাডজেক্টিভের সেটা হয় সাবজেক্টে, নাহলে অবজেক্টের কোনো জায়গায় বসতে পারে। আমি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে, তাহলে অ্যাপোজিটিভের সাথে যে নাউন ক্লজের যে ধাক্কাটা, এটা সামলাইতে পারছো তোমরা এখন? জি স্যার। ছোট্ট বন্ধুরা, চলো দুইটা এক্সাম্পল তুলে ফেলো। কোন দুইটা তুলবা? আচ্ছা, এই দুইটাই তুলো, এই দুইটা সবচেয়ে বেশি পপুলার। আচ্ছা, তোমাদের বিসিএস আসা একটা পজিটিভ প্রশ্ন আসছে না গত পরীক্ষায় 46-এ? দেখি জি এখন স্যার দেখো তো এটা হয় কিনা। দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার ফাইনালি, দ্য ড্রিম হইছে কিছু? না স্যার। হি উইল বি এ বিসিএস ক্যাডার হিজ ড্রিম হইছে? অথবা হি উইল বি হিজ ড্রিম হইছে? হইছে, মিলতেছে এরকম কিছু? না। তাহলে ভাই এটা নাউন ক্লজ। নাউন ক্লিয়ার? ক্লজ। কথা বল, না মিললেই তো নাউন। কেমন? ওকে, আসো এক্সাম্পল লেখো দুইটা, এই দুটো লিখে নাও তাহলে হবে। নিউজের গুলো কই? আমাদের আর একটা বাকি আছে, তারপর 2-4টা র্যান্ডম প্র্যাকটিস করব। লিখো, আগে লিখো, বলো ব্যাপারটা কেমন বুঝেছো তোমরা সবাই? ভালো স্যার। এবং বিষয়টা কি ভিতর থেকে ফিল করছো না যে কেমনে আসলে ঘটনাটা ঘটেছে? জি জি স্যার। স্যার। ওকে, কতক্ষণ ধরে লিখতে চাও?
স্যার হয়ে গেছে লেখা। ওকে, ফেসবুকের লোকজন দেখতে পাও তোমরা? আচ্ছা, ঠিক আছে। অ্যাডভার্বিয়াল লাস্ট ওয়ান, কিন্তু এখানে যে পেজটা তোমরা লাগাও সেটা আমি ধরাই দিব। ওকে, আগে লিখো ভার্বকে, মেইন ক্লজের ভার্ব, এই কথাটা লিখবা। মেইন ক্লজের ভার্বকে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ দ্বারা প্রশ্ন করা হলে, মেইন ক্লজের ভার্বকে হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার দ্বারা প্রশ্ন করা হলে, হ্যাঁ থ্যাংক ইউ কৃষিবিদ, মেইন ক্লজের ভার্বকে হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার দ্বারা প্রশ্ন করা হলে, মেইন ক্লজের ভার্বকে হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার দ্বারা প্রশ্ন করা হলে যে উত্তরটি পাওয়া যায় সেটি অ্যাডভার্বিয়াল ক্লজ। যে উত্তরটি পাওয়া যায় সেটি অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এক্সাম্পল দুইটা তুলে নাও, পরে কথা বলবো। আমি এই ফাঁকে একটু পানি নিয়ে আসি, তোমরা তোলো। ধ্বংস হয়ে যাবে আজকে। বুঝছ? জি স্যার। আচ্ছা, সিন্স আই স্টার্টেড গোয়িং টু ফিটনেস আই হ্যাভ লস্ট 5 কিলোস। হাউ হ্যাভ ইউ লস্ট 5 কিলোস? সিন্স আই স্টার্টেড গোয়িং টু ফিটনেস। অথবা গিভ আস এ কল হোয়েন ইউ গেট ব্যাক ফ্রম এ ট্রিপ। কখন কল দিবা? যখন ট্রিপ থেকে ফিরবা। এবার আসো, তোমরা যেখানে যেখানে কারণে, যে কারণে তোমরা অ্যাডভার্বিয়াল ক্লজে পেস লাগাও সেটা আমি একটু ধরাই দেই। প্রথমত আমি তোমাদেরকে স্পষ্ট করে বলেছি যে মেইন ক্লজের ভার্বকে প্রশ্ন করবা, মেইন ক্লজের ভার্বকে, নট দ্য সাবঅর্ডিনেট ওয়ান। কিন্তু তোমরা বন্ধু আমার কথা শোনো না, তোমরা কি করো? ওই সাবঅর্ডিনেট ক্লজের ভার্বকে প্রশ্ন করা শুরু করো। তোমরা এই সিন্স আই স্টার্টেড গোয়িং টু ফিটনেস, এটার স্টার্টেড কে প্রশ্ন করে আবার উত্তর আশা করো যে উত্তর কই আসতেছে না কেন। আরে ভাই, প্রশ্ন করবো হচ্ছে মেইন ক্লোজের ভার্বকে, নট দা ভার্ব অফ দা সাবঅর্ডিনেট ক্লোজ। গিভ আস এ কল, মেইন ক্লোজের ভার্ব হচ্ছে গিভ। গিভ, কখন কল দিবা? কখন কল দিবা? যখন হোয়েন ইউ গেট ব্যাক ফ্রম ইউর ট্রিপ, যখন তুমি ট্রিপ থেকে ফিরবা। তাহলে গিভ থেকে গিভ কে প্রশ্ন করবা ভাই, নট এই গেট ব্যাক কে প্রশ্ন করবা না। কিন্তু তোমরা দৌড়ে শুধু গেট ব্যাক কে করো, দৌড়ে শুধু ওই স্টার্টেড কে করো। সাবঅর্ডিনেট ক্লজের ভার্বকে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করতে হবে মেইন ক্লজের ভার্বকে, অ্যাডভার্বিয়াল ক্লজ চেনার জন্য। এই বন্ধু কথাটা বুঝতে পেরেছো আমি কি বলছি? জি স্যার। তাহলে এটা আমাদের একটা বড় দুর্বলতা, উই অলওয়েজ আস্ক দা ভার্ব অফ সাবঅর্ডিনেট ক্লজ এই ক্ষেত্রে। 2 নাম্বার, আচ্ছা যাক, 2 নাম্বার ক্লজের ভার্বকে প্রশ্ন করব, নট দা ভার্ব অফ সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা ওকে, আসো আমাকে একটু বলবা, এখানে বলো তো, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। হোয়াইল থাকলে তো বলছি এমনি অ্যাডভার্বিয়াল ক্লজ, বলছি না ভাই? বলো তো। জি স্যার। হোয়াইল থাকলে 100% অ্যাডভার্বিয়াল না সবসময়? জি স্যার। ওকে, তাইলে এখনো হয় না হোয়েন স্ট্রাইক, কখন স্ট্রাইক করবা? উত্তর আসে না ভাই, যখন আয়রনটা হট থাকবে, মানে ঝোপ বুঝে কোপ মারা। কেমন? জি স্যার। আচ্ছা, আমাদের মোটামুটি হইছে। এখন র্যান্ডম এক্সারসাইজ যখন করব সবাইকে মিলে, তখন আমাদের দুর্বলতাগুলো ধরা পড়বে। কথা বুঝতে পেরেছো? Yes, sir. তো তার আগে আমি তোমাদেরকে এই জিনিসটা একটু দেখায় আনতে চাই। ওকে, এটা লাগবে না, এটা দেখো। ইফ ইফ ইফের ইস্যুটা একটু দেখি। ধরো আমরা ইফের একটা ছোট কৌশল আছে, আমি এটা তোমাদেরকে বলে দিচ্ছি, না বলে দিলেও দেখো তো তোমরা এখন পারার কথা। এটা কি হয়?
আই উইল গো তারপর নাউন। ইট, ভাই এটা কি হয়? আই উইল গো না ইট? স্যার, হয় না স্যার। না। এবার আসো, কখন তুমি যাবা? হোয়েন উইল ইউ গো? যাবাটা কখন? ইফ ইউ কাম, যখন তুমি আসবা বা যদি তুমি আসো, তাই না ভাই? তাহলে অ্যাডভার্বিয়াল। আই ডোন্ট নো ইট, এটার পরিবর্তে ইট বসালে মনে না ভাই? বলো, কথা কও, কথা বলো না কেন? জি স্যার, আই ডোন্ট নো ইট হয় না? হয় স্যার। আচ্ছা এবার আসো, হয় স্যার। তাইলে আই ডোন্ট নো ইট এটা যদি হয় তাহলে এটা হয়ে গেল আমাদের নাউন ক্লোজ। এখন বলো তো কিভাবে এটা ফান্ডামেন্টালি বুঝবো? কন্ডিশন বা শর্ত যখন বোঝায় তখন বুঝবা যে কন্ডিশন বোঝালে বুঝবা যে এটা অ্যাডভার্ব। আর কিনা যখন বোঝায় কিনা, যেমন ধরো একটা গান আছে না, ধরো আজিম বা এখানে অলক তালুকদার, দেখো এই যে কি জানি, ভালোবাসি কিনা বাসি বন্ধু টেরাই করো আমারে, এই যে কি না বাসি কিনা, এটা ইংরেজি করো। তুমি ধরো কাউরে বলছো, প্রপোজ করেছো, এখন সে তোমাকে যদি বলে যে ইংরেজিতে কত কি ইংরেজি ক, তখন কি করবা বলো? করতে পারবা ইংরেজি? বলবা যে দরকার নাই আমার ভালোবাসার। সহজ। ভালোবাসি কিনা বাসি বন্ধু টেরাই করো আমার, এক্সামাইন মি, টেস্ট মি, ট্রাই মি। এই টেস্ট মি মানে আবার মানে ইয়ে করে, মানে এই তোমার আবার খায়া দেখা চিন্তা করো না। টেস্ট মানে হচ্ছে টেস্ট করা, টেস্ট করা, পরীক্ষা করে দেখা। তো এক্সামাইন মি, ট্রাই মি, whether I will, whether I love you or not। শুধু অর নট আর এখন লাগে না, whether I love you এটা বললেই হয়। ওই whether অর্থেই কি বলতো? ইফ। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? ইফ মানে কি তাহলে বলো? whether। তাহলে যখন যে ইফের মানে বোঝাবে whether, ওইটা নাউন ক্লোজ। আর যে ইফের মানে বোঝাবে কন্ডিশন, ওইটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। যেটা কন্ডিশন ওইটা অ্যাডভার্ব, যেটা কি না বোঝায় বা whether বোঝায় ওইটা হচ্ছে নাউন। এই যে কি না বোঝায়, ওয়েদার বোঝায় অথবা কন্ডিশন বোঝায়, এটা তোমাদের দরকার নাই। আমি এমনি বাড়তি এক্সপ্লেন করেছি আর কি, যেন মাথায় আরো ভালোভাবে বসে। এইটুকু তোমাদের দরকার নাই, তোমরা শুধু ওই আগের সিস্টেমেই পারবা। আই উইল গো ইফ ইউ কাম, এটা কি মিলে আই উইল গো ইট? না স্যার। কথা বলো, কিন্তু এটা মিলে না আই ডোন্ট নো ইট। জি স্যার। বুঝলেন স্যার। ওকে ভাইয়েরা বোনেরা, এখন এই দুটো একটু তুলে নাও, তারপর আমরা র্যান্ডম এক্সারসাইজ চলে যাব। আর র্যান্ডম এক্সারসাইজ করবো অবশ্যই। ক্লাসের মনে রাখবা, ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে when we exercise randomly। ওকে চলো, এখন আমরা এতক্ষণ নাউন ক্লোজ পড়েছি, নাউন ক্লোজ এক্সারসাইজ করেছি, পেরেছি। অ্যাডজেক্টিভ পড়েছি, অ্যাডজেক্টিভ এক্সারসাইজ করেছি, পেরেছি। অ্যাডভার্ব করেছি, পেরেছি। চলো এখন আমরা জানি না এখন কোনটা করব। এটা নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে। এখন হবে না মজাটা? বলো জি স্যার। বলো, when you will come, এটা কোন ক্লোজ? নাউন এক ক্লোজ। নাম্বার নাউন ক্লোজ স্যার। বলো নাউন কোন ক্লোজ। ক্লোজ? নাউন ক্লোজ। কেন when আছে না? না আনসারগুলিতে নাউনের মধ্যে পড়বে স্যার। এটা when আছে না? অ্যাডভার্বিয়াল ক্লজ স্যার। অ্যাডভার্বিয়াল। স্যার আশাটা আমি দেখি। এখানে ইট বসাইলে হয় আই স্যার নো answer। ইট। ইট দিয়ে কিন্তু when রিপ্লেসমেন্ট আছে করা না? যায়। আই নো ইট। অ্যাডভার্বিয়াল when বলছো না একজন, কথা কও। আগে স্যার অবজেক্ট থাকলে অ্যাডভার্বিয়াল হতো। অবজেক্ট থাকলে, অবজেক্ট কেমনে থাকতো? এখানে অবজেক্ট তো থাকতো না। when he, I know him, when he will come, এটা তো কোনো সেন্টেন্স হইলো না। তাহলে তো স্যার অ্যাডজেক্টিভ। আই নো আরেকজন কয় দ্য অ্যাডজেক্টিভ। টাইম, আই নো দ্য টাইম। স্যার আই আই নো নো দ্য দ্য টাইম টাইম। অফ ইজ হচ্ছে কামিং। তাহলে তো অ্যাডভার্ব হইতো না, অ্যাডজেক্টিভ হইতো। পজিটিভ হতো। ওকে হ্যাঁ শোনো, স্যার আমি যা বলতে চাচ্ছি এটা নাউন ক্লজ, তোমরা ঠিক আছে। কিন্তু তারপরও সামহার ইন ইউর মাইন্ড, কারো কারো দুষ্ট মনে, অবুঝ মনে, এ হোয়েন দেখলে একটা পিনিক চলে আসে। ও হোয়েন দেখছে মানে কখন আসবে, সেইভাবে চিন্তা করে কখন আসবে, কখন আসবে, তাহলে তো সময় হোয়েন কাম। আর বাপ হোয়েন দিয়ে নোরে প্রশ্ন করবি তুই, তুমি হোয়েন দিয়ে কেন এখানে প্রশ্ন করো মিয়া? একটু আগে তোমাদেরকে আমি বলছি না ভাই, কম দুঃখে বলে নেই, এই ধরনের ঘটনাগুলো এসে ঘটায়। এই যে দেখছো একজন শুরু করছে,
এই ধরনের ঘটনাগুলো ঘটায়। তোমরা কি এখন প্র্যাকটিক্যালি বুঝছো কাহিনী কি ঘটছে ভাই? জি স্যার। তাহলে হোয়েন দেখার মাত্রই তোমাদের পিনিক যেন না চলে আসে প্লিজ। হোয়েনের উপর কোনো কিছুই, হোয়াইয়ের উপর, হোয়াটের উপর, এই শব্দগুলোর উপর কিছুই ডিপেন্ড করে না। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা এবার আসো, আই নো ইট দেখো, এবং হি উইল কাম, হোয়েন হি উইল কাম, এটা তো একটা টাইম। তাহলে ভাই আই নো দা টাইম বললেই হয় না? ওকে, তাহলে নাউন ক্লোজ। এখন আসো, আই নো দা টাইম, হোয়েন হি উইল কাম, এটাই সেই টাইমটা না? জি স্যার। কথা বলো, এটা কি টাইমটা না? টাইমটা কথা বলো। স্যার অ্যাডজেক্টিভ না কিছু? তাহলে অ্যাডজেক্টিভ। কথা বলো, এটা সম্বন্ধে তথ্য দিছে না আরো ভাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, শি নোজ হু ওয়াজ দেয়ার, শি নোজ ইট, হয় না ভাই? নাউন ক্লোজ। নাউন ক্লোজ, নাউন ক্লোজ। এটা কোন ক্লোজ? এই হু ওয়াজ দেয়ার কোন ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ। কারণটা কি বলো? এই Adjective. ম্যানটাই তো ওয়াজ দেয়ার, তাই না? ম্যান সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। ওকে, ম্যান সম্বন্ধে তথ্য দিস। ওকে, এখানে আসো, হোয়ার হি হ্যাজ গন, এটা এটাতে নাউন হয় স্যার। নাউন। জি স্যার। কিন্তু হোয়ার আছে না। আরে ভাই, হোয়ার থাকলে কেমনে নাউন ক্লোজ হয়? অ্যাডভার্বিয়াল হবে না? নোকে প্রশ্ন করে তো ইট স্যার হয় তো। তোমরা We know বলবা যে ভাই the এই matter. সাবঅর্ডিনেট ক্লজের হোয়েন, হোয়াই, হোয়ার, এই শব্দগুলো সাবঅর্ডিনেট ক্লজে যা থাকে এটার উপর কোনো কিছুই ডিপেন্ড করে না। কথা বুঝছো? এটা হবে উত্তর। আমি ক্লিয়ার? জি স্যার। এটার উপর তোমরা এগুলা দেখে বিভ্রান্ত হও। এই, তাহলে আসো ভাই, আই নো হোয়ার হি হ্যাজ গান, সুতরাং এই হোয়ার হি হ্যাজ গান হচ্ছে কি বলতো? নাউন ক্লোজ। উই নো ইট হচ্ছে। জি স্যার। উই নো দ্য প্লেস হোয়ার হি হ্যাজ গন। অ্যাডজেক্টিভ ক্লোজ। Adjective, sir. এখন বুঝে ফেলছো না ভাই? সরাসরি এটা অ্যাডজেক্টিভ। জি জি স্যার। স্যার। উই ফাউন্ড হিম হোয়ার উই লস্ট হিম, এটা বলতে পারলে ভালো। স্যার নাউন ক্লোজ। নাউন স্যার। Adverbial, sir. Where we lost. অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল স্যার। আচ্ছা, নাউন, আমি বললাম নাউন, কেন নাউন না সেটা প্রমাণ করবা। স্যার ইট বসালে তো হয় না স্যার এখানে। উই ফাউন্ড হিম ইট হয় না স্যার। তাহলে নাউন। সোজা কথা, দারুণ, ব্রাভো, চমৎকার উত্তর স্যার দিয়েছো। এটা ডাইরেক্ট অবজেক্ট। ওকে, বসাও, উই ফাউন্ড হিম ইট হয় কিনা? না স্যার। উই ফাউন্ড হিম ইট, উই ফাউন্ড হিম রহিম, উই ফাউন্ড হিম দ্য প্লেস হয়? এগুলা কিছু হয়? না স্যার। তাহলে তুমি কেমনে অবজেক্ট বললে? এটা কোনো অবজেক্টই তো বসে না এই জায়গায় ফাউন্ডের কারণে। কথা বুঝছো? আচ্ছা, এটা অ্যাডজেক্টিভ না কেন? ব্যাখ্যা দাও। কারণ স্যার হিমকে তো এটা কোনো ব্যাখ্যা করছে না স্যার। করতেছে না। হোয়ার উই লস্ট হিম, আমরা তারা যেখানে হারাইছি সেটা কি সে? না স্যার। আমরা তারা যে জায়গায় হারাইছি এটা কি সে? না স্যার। না। তারা এবার যে আসো, জায়গায় হারাইছে সেটা তো জায়গা। তোমরা তাকে কোথায় খুঁজে পেয়েছো? কোথায় পেয়েছো? ফাউন্ড হোয়ার, কোথায় পেয়েছো? তখন বলবা না যেখানে হারাইছি সেখানে পাইছি। কথা বলো। জি স্যার। অ্যাডভার্ব। এখন বুঝছো কাহিনী কি? আর এখানে বিকজ আছে বলে এটা তো এমনি অ্যাডভার্ব। অ্যাডভার্ব। বলো, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটা কোন ধরনের সেন্টেন্স? সিম্পল। বলো, কমপ্লেক্স কম্পাউন্ড হইতে হইলে অ্যাটলিস্ট কয় জোড়া সাবজেক্ট ফাইনাইট ভার্ব লাগে? 2 জোড়া। 2 জোড়া। বলো তো, কমপ্লেক্স না কম্পাউন্ড, এটা কার উপর ডিপেন্ড করে? কনজাংশন বা ক্লজ মার্কারের উপর। ওকে, আসো, বলো তো, সিম্পল সেন্টেন্সের দুইটা অংশ সত্য না মিথ্যা? মিথ্যা। কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা অংশ সত্য না মিথ্যা? সত্য। কম্পাউন্ড সেন্টেন্সের ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, সত্য না মিথ্যা? কম্পাউন্ড সেন্টেন্সে আবার বলতেছি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ইজ ইট ট্রু অর ফলস? ফলস। কম্পাউন্ড সেন্টেন্সে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ পাওয়া যায়। ট্রু অর ফলস? আচ্ছা, এবার আসো, কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা অংশ সাবঅর্ডিনেট এবং ইন্ডিপেন্ডেন্ট, সত্য না মিথ্যা? জি স্যার। সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সের শুরুতে বসে, সত্য না মিথ্যা? সত্য। শুরু শেষে সব জায়গায় বসতে পারে। সব জায়গায় বসতে পারে, শুরুতে বসে, এটা একমাত্র সত্য না। মানে শুরুতে শেষে যে কোনো জায়গায় বসতে পারে, মাঝখানেও বসতে পারে, দেখছো না অ্যাডজেক্টিভ ক্লজ হলে। ওকে, আসো,
বলো এবার সাবঅর্ডিনেট ক্লজ গেল। বলো তো যে ক্লজের শুরুতে ক্লজ মার্কার থাকে ওটা প্রিন্সিপাল ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ? সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট আচ্ছা, যে ক্লজের শুরুতে ক্লজ মার্কার থাকে ওটা সাবঅর্ডিনেট, তাহলে বাকিটা কি? প্রিন্সিপাল। প্রিন্সিপাল প্রিন্সিপাল। ওকে, বলো তো ভাইয়েরা বোনেরা, সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? 3 প্রকার। কি কি? নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়াল আচ্ছা এবার আসো, তোমারা ধরো প্রিন্সিপাল ক্লজের নিচে মার্ক দেয় নাই, ধরো একটা সেন্টেন্স লিখছে, আন্ডারলাইন করে নাই, সাবঅর্ডিনেট, আমি সবগুলা প্র্যাকটিস করাইছি না আন্ডারলাইন করিয়ে করিয়ে, বলো করাইছি কি? জি স্যার। আচ্ছা ধরো সে আন্ডারলাইন করে নাই, সে জাস্ট বলছে এটা কি নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাকি নান অফ এ ভার্ব, তুমি কি এটা আনসার করবা কিনা? প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট তুমি ক্লজের আনসার পরেরটা কি করবা আগে কি জিজ্ঞেস না? করবো? জি স্যার, অ্যান্সার করব। সাবঅর্ডিনেট আনসার ক্লজ কি করব ধরে? স্যার, মানে যেহেতু নাউন অ্যাডজেক্টিভ ওরে অ্যাডভার্বের কথা ভাই, বলা আছে তাহলে সাবঅর্ডিনেটটাই হবে। হ্যাঁ এটা তো ইমপ্লাইড, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সে বলে দিছে, তুমি যদি বলো যে না তুমি তো আমাকে মার্ক করে দাও নাই কোন অংশ, তখন বুঝো আরে ভাই তুমি মার্ক করে দেয় নাই মানে, তার মানে কি আমি প্রিন্সিপালটা মার্ক করে দিলে তুই ওইটা আনসার করবি? আরে ভাই এটা তো ইমপ্লাইড ফর গ্র্যান্টেডই, তুমি ওই অংশটাই মানে বুঝতে নিবা যে সাবঅর্ডিনেটের কথা এসে বলতেছে। আমি ক্লিয়ার না ভেজাল আছে? ওকে, বলো নাউন অ্যাডজেক্টিভ, নাউন, নাউন প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ এবং তার নন ফাইনাইট ভাইরা সবাই এক জায়গায় বসতে পারে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভার্বের সাবজেক্টে সবসময় নাউন ফ্রেজই বসবে, অবজেক্টে সবসময় নাউন ফ্রেজই বসবে, নাউন ক্লজই বসবে, এই দুইটা জায়গাতে নাউনই বসবে। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জেরান্ড পার্টিসিপল, সরি পার্টিসিপল না, ইনফিনিটিভ, এই সব ভাইয়েরা বসতে পারবে। ওকে, বি ভার্বের পরে একমাত্র ক্লজটা কোন ক্লজ হয় বলতো? নাউন ক্লজ। নাউন ক্লজ স্যার। ওইটা কখনো অ্যাডজেক্টিভ ক্লজ হইতে পারবে? না না স্যার স্যার। অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং ওয়ার্ড হিসেবে নাউনের আগে বসে, নাউনের পরে বসে এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্টে বসে। ক্লজে ক্ষেত্রে কি তা সম্ভব? না না স্যার স্যার, নাউনের পরে শুধুমাত্র ক্লজে নাউনের শুধু পরে। এক জায়গা, কোন জায়গা? নাউনের পরে। দুই ক্লজের মাঝখানে যদি কোনো ক্লজ মার্কার গ্যাপ থাকে, বলো তো হুইচ সর্ট অফ ক্লজ শুড বি পুট দেয়ার? দ্যাট। কি বলবে বলো বলো? দ্যাট। That. বলো তো নাউন ক্লজের সাথে এডজেক্টিভ ক্লজের কয় জায়গায় সংঘর্ষ হয়? দুই দুই জায়গায়। জায়গায়। দুই জায়গায় কয় জায়গায়? অবজেক্টিভ দুই কমপ্লিমেন্ট জায়গায়। আর হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট আর ডাইরেক্ট অ্যাপোজিটিভ। অবজেক্ট, একটা ডাইরেক্ট অবজেক্ট সরি আর ডাইরেক্ট একটা অবজেক্ট সরি অ্যাপোজিটিভ। অ্যাপোজিশনে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে ভাইরা বোনেরা, ধরো ওই অ্যাপোজিশন নির্ণয় করার ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে নাউনটা ওই সাবঅর্ডিনেট ক্লজের ভিতরে বসানো গেছে, সাবঅর্ডিনেট ক্লজের ভিতরে যে কোনো জায়গায় বসানো গেছে, তাহলে বলো তো এটা কি কোন ক্লজ? অ্যাডজেক্টিভ। আর যদি বসানো না যায়? নাউন ক্লজ। ক্লিয়ার? জি স্যার। ওকে ভাইয়ারা বোনেরা, বলো তো অ্যাডভার্বিয়াল ক্লজ খুঁজতে সাবঅর্ডিনেট ক্লজকে হোয়াই, হয় আর হয় না হাউ দ্বারা প্রশ্ন করতে হয়, ঠিক না? না প্রিন্সিপাল ক্লজকে প্রিন্সিপাল ক্লজ। মেন ক্লোজের ভার্ব কি স্যার প্রশ্ন করতে হয়? এক্স্যাক্টলি। মেন ক্লোজের ভার্ব কি স্যার? আমরা ক্লজ ক্লিয়ার জি স্যার। এবং ব্যাপারটা কি ফান্ডামেন্টালি ফিল করতে পেরেছি, একদম বেসিক থেকে ফিল জি স্যার। করতে পেরেছি? জি স্যার। ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে আবার স্কেডিউলটা দিয়েছি কবে, শনিবার বা শনিবারে মনে হয় আবার দেখা হবে। ওই ক্লাসটা, যে শনিবারে যে ক্লাসটা আমাদের হবে, শোনো একটু, শোনো একটু, থাকো একটা মিনিট, শোনো আর একটু। সেটা আমার মতে, ধরো ইন মাই এক্সপিরিয়েন্স, তোমাদের নানা জনের নানা মত হইতে পারে, আমার এই ছোট্ট এক্সপিরিয়েন্স মতে এই টিচিং এর, ছোট বলবো না, মোটামুটি দীর্ঘই এক্সপিরিয়েন্স, এবং তোমার একজন টিচার তো একজন স্টুডেন্টও, এই টিচার ইজ এ টিচার হ্যাজ দ্য বেস্ট অপরচুনিটি টু লার্ন। এ টিচার ইজ দ্য বেস্ট লার্নার, দ্যাট আই অলওয়েজ সেই, সবসময় এই কথাটা আমি বলি। একজন টিচারের চাইতে বড় লার্নার হওয়ার খুব কম সুযোগ থাকে। টিচিং ইজ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং, এই সেন্টেন্সটা খুঁজতেছিলাম আমি, এতক্ষণ হাতড়ে দিয়েছিলাম, এই সেন্টেন্সটা সবসময় বলি, এটা নানাভাবে এই জন্য এতক্ষণ বলছি, এটাই আসল কথা। টিচিং ইজ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? এই লার্নিং পরিক্রমার আমি যা দেখতে পেয়েছি, আমার আমার মনে হয় যে, আমি বিশ্বাস করি যে আমাদের
এরপরে যে ক্লাসটা হবে এটা হবে পুরা সেশনের, ধরো এই 4টা ক্লাস হয়েছে, এরপরেও আরো ক্লাস হবে ট্রান্সলেশন এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তোমার কম্প্রিহেনশন, এসিডিএস, কত ভালো ভালো ক্লাস। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে 5ম নাম্বার এবং 6ষ্ঠ নাম্বার ক্লাস, স্পেশালি 5ম নাম্বারটা এই কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস। সুতরাং খুব মনোযোগ দিয়ে ভালোভাবে ক্লাসটা করার চেষ্টা করবা। তোমাদেরকে আমন্ত্রণ রইল, দেখা হবে সেদিনে। জীবন, বলো, তোমার প্রশ্নটা নিয়ে শেষ করছি, বলো। জি স্যার, আমরা ক্লোজ করার সময় দেখলাম যে আপনি ক্লোজটাকে ফ্রেজে পরিণত করলেন, মানে স্যার হুম, এটার কি কোনো টেকনিক আছে এরকম যে সহজে আমরা যাতে ক্লোজটাকে ফ্রেজ করতে পারি? টেকনিক বলতে কি, তোমার ফাইনাইট ভার্বটা ফেলে দিবা, বুঝছো? জি স্যার। মানে প্রথমত ফাইনাইট ভার্বটা ফেলে, ফাইনাইট ভার্ব, কারণ ফ্রেজে কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব এগ্রিমেন্ট হবে না। জি স্যার। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসো, তোমার ওই নাউনটা তো আছেই, মানে সাবজেক্টিভে যে নাউনটা আছে ওটার সাথে প্রেপোজিশন, নন ফাইনাইট ভার্ব বা কনজাংশন দিয়ে ওই ভার্ব আবার অবজেক্ট মিলিয়ে আরেকটা নাউন দেখবা যে মিলিয়ে ফেলতে পারবা, ওইটা যোগ করে দিবা, তাইলে হয়। আচ্ছা। তুমি কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, যেমন হোয়েন হি উইল কাম, তাহলে হোয়েনের জায়গায় আসলো দা টাইম। হোয়েনের জায়গায় কি আসলো বলো তো? হোয়েন একটা টাইম টাইম। না, দা টাইম। জি এরপর হি উইল কাম, হিজ কামিং, শেষ, দা টাইম অফ হিজ কামিং। কেমন? স্যার, হ্যাঁ বলো। স্যার ওই বিষয়টা আমি আসলে ক্লিয়ার হইনি এখন। ওই যে আপনি বললেন যে ক্লোজ মার্কার দেওয়া থাকবে কিন্তু দাগ দেওয়া থাকবে না নিচে, সেক্ষেত্রেও যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আচ্ছা, সেটা দিয়ে চিনবো স্যার, সেই বুঝছি বিষয়টা আমি বুঝছি ক্লিয়ার হইনি স্যার। বুঝছি, সেটা সেটা হচ্ছে কি, ধরো সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, যেটার মাথায় ভাই ইয়ে থাকে না, ক্লজ মার্কার থাকে না। জি স্যার। এখন ধরো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যেই তো নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হবে নাকি? জি স্যার। এখন ধরো আমি সাবঅর্ডিনেট ক্লজের নিচে দাগ দেই নাই, তুমি তাহলে প্রিন্সিপাল ক্লজ মনে করবা কেন? কারণ প্রিন্সিপাল ক্লজে তো নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সুযোগই নেই। জি স্যার। এখন ধরো আমি কোনো দাগ দিব না, আমি কোনো দাগ দিব না, তুমি এটা করবা। উই নো দ্যাট ইউ উইল কাম, উই নো দ্যাট ইউ উইল কাম, কোনো দাগ দি নাই। উইন নিচে জি দাগ স্যার। নাকি দ্যাট ইউ উইল কামের নিচে দাগ? এখন আমি যদি বলি এটা কোন ক্লজ, কেমনে বলবা বলো তো? নাউন স্যার ক্লজ অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? নাউন নাউন ক্লোজ, কেন আমি তো দাগ দেই নাই। ওই যে স্যার আই নো তো প্রিন্সিপাল, আর দ্যাট ইউ উইল কাম এটা হবে সাবঅর্ডিনেট। প্রিন্সিপালের মধ্যে তো নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের অপশনই নেই। কথা বুঝো জি না স্যার। এখনো? এইটাই জি যা স্যার। কিছু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। ভালো থেকো বন্ধুরা, সুখে থাকো। থ্যাংক ইউ, বাই।